लोकानुकम्पाय अपमादेन भिक्खवे सम्पदेताम् दुर्लभो बुद्धो पादो लोकस्मिन् दुर्लभो मनुष्यातपति लाभो दुर्लभा गणसम्पदे दुर्लभा पापजम् दुर्लभा सधम्मसवनम् दुर्लभो सपुरुष संसेवो आरभतानि कमतायुञ्जता बुद्धशासने दुनातमा जनसेनानलागारामकुञ्जरो यो इमास्मिन् धम्मविनये आपमादो विहसति पहायाति संसारं दुःखसङ्गं करिष्यति भवतो शापमङ्गलं रक्षन्तु शापदेवतां शापावदानभावेन सदा भवतो शापमङ्गलं रक्षन्तु शापदेवतां शापादमानुभावेन सदा सते भवन्तते भवतो शापमङ्गलं रक्षन्तु शापदेवतां शापासङ्गानुभावेन सदा सते भवन्तते साधु সাধু সাধু। এখন মহান সঙ্গের নিকট পঞ্চশীল প্রার্থনা করছেন বাবু নিপেন কুমার সিংহ মহোদয়। আমার মামাকে নমস্কার জানাচ্ছি। বুদ্ধাং বন্দামি ধম্মাং বন্দামি সংঘাং বন্দামি অহং বন্দামি সর্বদাম দ্বিতীয়ম্পি বুদ্ধাং বন্দামি ধম্মাং বন্দামি সংঘাং বন্দামি অহং বন্দামি সর্বদাম তৃতীয়ম্পি বুদ্ধাং বন্দামি ধম্মাং বন্দামি সংঘাং বন্দামি অহং বন্দামি সর্বদাম ওকাশ বন্দামি ভন্তে দারতেনাং কতং সব্বং অপরাধং ক্ষমাতু মে ভন্তে দ্বিতীয়ম্পি বন্দামি ভন্তে কেনং কতং সব্বং অপরাধং ক্ষমাতু মে ভন্তে তৃতীয়ম্পি বন্দামি ভন্তে দারতেনং কতং সব্বং অপরাধং ক্ষমাতু মে ভন্তে ওকাশাহং বন্তে তিসরণেন সহ পঞ্চশীলং ধম্মং ইয়াসামি অনুগ্রহং কত্বা শীলং দেথ মে ভন্তে দ্বিতীয়ম্পি অহং বন্তে তিসরণেন সহ পঞ্চশীলং ধম্মং ইয়াসামি অনুগ্রহং কত্বা শীলং দেথ মে ভন্তে তৃতীয়ম্পি অহং বন্তে তিসরণেন সহ পঞ্চশীলং ধম্মং ইয়াসামি অনুগ্রহং কত্বা শীলং দেথ মে ভন্তে। এখন পঞ্চশীল প্রদান সহ 10 মিনিট ভাবনা পরিচালনা করার জন্য পূজনীয় আশীর্বাদক ভান্তের শ্রীচরণে বন্দনা জ্ঞাপন করছি। नमो तस्स भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स नमो तस्स भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स नमो तस्स भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स नमो
ভগবতো অরহতু সম্মা সম্বুদ্ধস্স বুদ্ধং শরণং গচ্ছামি বুদ্ধং শরণং গচ্ছামি ধম্মং শরণং গচ্ছামি ধম্মং শরণং গচ্ছামি সংঘং শরণং গচ্ছামি সংঘং শরণং গচ্ছামি দ্বিতীয়ম্পি বুদ্ধং শরণং গচ্ছামি দ্বিতীয়ম্পি বুদ্ধং শরণং গচ্ছামি তৃতীয়ম্পি ধম্মং শরণং গচ্ছামি দ্বিতীয়ম্পি ধম্মং শরণং গচ্ছামি তৃতীয়ম্পি সংঘং শরণং গচ্ছামি দ্বিতীয়ম্পি সংঘং শরণং গচ্ছামি তৃতীয়ম্পি বুদ্ধং শরণং গচ্ছামি তৃতীয়ম্পি বুদ্ধং শরণং গচ্ছামি তৃতীয়ম্পি ধম্মং শরণং গচ্ছামি তৃতীয়ম্পি ধম্মং শরণং গচ্ছামি তৃতীয়ম্পি সংঘং শরণং গচ্ছামি তৃতীয়ম্পি সংঘং শরণং গচ্ছামি শরণাগমনং সম্পূর্ণং ও ভন্তে পাণাতিপাতা বীরমণি শিক্ষাপদং সমাদিয়ামি পাণাতিপাতা বীরমুনি শিক্ষাপদং সমাদিয়ামি ఆదిన్నదాన వీరమణి సిక్కాపదం సమాధియామి ఆదిన్యదాన వీరముని శిక్షాపదం సమాదియామి కామేషు మిచ్చాచార వీరమణి సిక్కాపదం సమాధియామి కామేషు మిచ్చసార వీరముని శిక్షాపదం సమాదియామి ముసావాద వీరమణి సిక్కాపదం సమాధియామి మూసవాద వీరముని శిక్షాపదం సమాదియామి సురా మేర మజ్జపముదఠాన వీరమణి సిక్కాపదం సమాధియామి సూరమిరే ముజ్జ భముదఠాన వీరముని శిక్షాపదం సమాదియామి సాధు సాధు ఇమాం తిసరణేన సద్దిం పంచశీలం ధమ్మం సాధుకం సురక్షితం కత్వా ప్రమాదేన శీలం సంపదేథ ఓ అంతే శీలేన సుగతిం అంతి శీలేన భుగ సంపద శీలేన నిబ్బుతిం అంతి తస్మా శీలం విశోదయే সাধু 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 সদ্ধর্ম প্রাণ উপাসক উপাসিকা বৃন্দ, আপনারা এখন শীলে প্রতিষ্ঠিত হয়েছেন। চলুন এখন 10 মিনিট আনাপানের সাথে ভাবনার অভ্যাস করি। আমাদের উদ্দেশ্য আমাদের চিত্তের একাগ্রতা সাধন এবং চিত্তের পবিত্রতা সাধন। চিত্তের একাগ্রতা এবং পবিত্রতা ছাড়া নির্বাণের পথে অগ্রসর হওয়া যায় না। কি করে ভাবনা করতে হবে তাও আমাদের জানা প্রয়োজন। প্রথমে চোখ বন্ধ রাখতে হবে, বাম হাতের উপরে ডান হাতে রেখে সুখাসনে বসতে হবে, যে আসনে বেশিক্ষণ বসা যায়। কোমর, ঘাড়, মেরুদণ্ড সিধা করে বসতে হবে। এবার নাসিকার অগ্রভাগে যেখানে শ্বাস প্রশ্বাসের ক্রিয়া অনুভূত হচ্ছে সেখানে মনটাকে স্থাপন করতে হবে। শ্বাস আসলে আসছে বলে জানা, শ্বাস গেলে গেছে বলে জানা, এটা হচ্ছে আমাদের কাজ। এই কাজ খুব সাবধানতার সঙ্গে করতে হবে। জন্মের পর থেকে এই শ্বাস প্রশ্বাসে ক্রিয়া চলছে, মৃত্যুর পূর্বক্ষণ পর্যন্ত এই শ্বাস প্রশ্বাসে ক্রিয়া, কিন্তু আমরা কখনো সেটাকে বিশেষভাবে দেখিনি। এখন আমরা এই শ্বাস প্রশ্বাসে ক্রিয়াকে বিশেষভাবে দেখব। শ্বাস আসলে আসছে বলে জানবো, শ্বাস গেলে গেছে বলে জানবো। ডান নাসিকা দিয়ে শ্বাস গেলে ডান নাসিকা দিয়ে শ্বাস আসছে জানবো,
ডান নাসিকা দিয়ে শ্বাস গেলে ডান নাসিকা দিয়ে শ্বাস যাচ্ছে জানো। অনুরূপ ভাবে বাম নাসিকা দিয়ে শ্বাস এলে বাম নাসিকা দিয়ে শ্বাস আসছে জানবো। বাম নাসিকা দিয়ে শ্বাস গেলে বাম নাসিকা দিয়ে শ্বাস যাচ্ছে জানবো। উভয় নাসিকা দিয়ে শ্বাস গেলে উভয় নাসিকা দিয়ে শ্বাস আসছে জানবো। উভয় নাসিকা দিয়ে শ্বাস গেলে উভয় নাসিকা দিয়ে শ্বাস যাচ্ছে জানবো। শ্বাস ছোট হয়ে এলে শ্বাস ছোট হয়ে আসছে জানবো। শ্বাস ছোট হয়ে গেলে শ্বাস ছোট হয়ে যাচ্ছে জানবো। অনুরূপ ভাবে শ্বাস বড় হয়ে এলে শ্বাস বড় হয়ে আসছে জানবো। শ্বাস বড় হয়ে গেলে শ্বাস বড় হয়ে যাচ্ছে জানবো। যখন যেভাবে শ্বাস আসছে আর যখন যেভাবে শ্বাস যাচ্ছে ঠিক সেইভাবে জানতে হবে। নিজের অজান্তে একটি শ্বাসও যেন ভিতরে প্রবেশ করতে না পারে। অনুরূপ ভাবে নিজের অজান্তে একটি শ্বাসও যেন বেরিয়ে যেতে না পারে। প্রত্যেকটি শ্বাস প্রশ্বাস জেনে জেনে নিতে হবে, জেনে জেনে ছাড়তে হবে। মনের স্বভাব বড়ই চঞ্চল, বড়ই চপল, এক জায়গায় থাকতে চায় না। কখনো অতীতের দিকে আবার কখনো ভবিষ্যতের পরিকল্পনায় চলে যায়। সকল অবস্থাতে খুব শান্ত মনে জানতে হবে মনটাকে যে কাজ দিয়েছিলাম সেই কাজে তো নেই। জানার সঙ্গে সঙ্গে মন আবার তার নিজের কাজে চলে আসবে। এইভাবে কিছুক্ষণ চলার পর মন ধীরে ধীরে শান্ত হতে থাকে। খুব সাবধান, খুব সজাগ, খুব সচেতন ভাবে কাজ করতে হবে। যারা যথাযথভাবে শ্বাস প্রশ্বাসে ক্রিয়া জানতে পারে সফলতা তাদের আসবেই, সফলতা আসবেই, সফলতা আসবে।
भवतु सर्वमङ्गलं रक्षन्तु सर्वदेवतां सर्वबुद्धानुभावेन सदा सत्ये भवन्तु ते भवतु सर्वमङ्गलं रक्षन्तु सर्वदेवतां सर्वधर्मानुभावेन सदा सत्ये भवन्तु ते भवतु सर्वमङ्गलं रक्षन्तु सर्वदेवता सर्वसङ्घानुभावेन सदा सत्ये भवन्तु ते সাধু সাধু সাধু। পূজনীয় আশীর্বাদক মহন্তে এতক্ষণ পর্যন্ত মঙ্গলাচরণ, পঞ্চশীল প্রদান এবং 10 মিনিট ভাবনা পরিচালনা করেছেন। পূজনীয় ভান্তের নিরোগ, দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্যতা কামনা করছি AITSS পরিবারের পক্ষ থেকে। বন্দনা বন্ধু। সাধু, মঙ্গল হোক, মঙ্গল হোক। গতকালকে চোখের হসপিটাল থেকে আসতে আসতে সময় মতো আর জয়েন করতে পারলাম না। চোখের সমস্যা। কোন চোখের বানতে? বন্দনা বানতে? 2 চোখে, বাম চোখে একটু বেশি। আচ্ছা, পাওয়ার কত বানতে আপনার, বামে আর ডাইনে? ও বাবা, এগুলি তো ডাক্তাররা জানবে। ছিল যে আচ্ছা, বানতে আমাদের যে ওই মমিতা বড়ুয়া মু আর কি, যিনি আমাদের এখানে প্রতি শনিবারে দর্শন করেন, উনি পুরোপুরি অসুস্থ আর কি বানতে। আমি মঙ্গল কামনা করছি, আশীর্বাদ করছি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে আসেন। অনেক সুন্দর ধর্ম দেশনা করেন, আমার খুব ভালো লাগে। ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ, সদ্য প্রবীর দাদা, ওই ইন্দ্রবংশ বানতে আসতে মনে হয় 10-15 মিনিট একটু দেরি হবে আর কি। এখন আগে কি জ্ঞানফল বানতে আসবেন? জ্ঞানফল বানতে আসবেন হলো 9:30টার পরে, ধর্ম দর্শনের পরে। আমরা এই সময়টুকু আমরা কাজে লাগাতে চাচ্ছিলাম। আমাদের মাঝে, হ্যাঁ দাদা, নমস্কার দাদা। আমাদের মাঝে উপস্থিত আছেন ITSS এর নিয়মিত শ্রোতা এবং ধর্মালোচক শ্রদ্ধেয় নিপেন কুমার সিংহ মহাদয় মামা এখন ধর্মালোচনা করবেন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, আশা রাখছি। নমস্কার। ইন্দ্রবংশ বানতে আসা পর্যন্ত আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বানতে আসলে আমরা সাধুবাদ দেব, আপনিও দেখবেন। আচ্ছা মামা, আপনার মাইকটা মিউট আছে মামা। নমো তাস্য ভগবতু অরহতু সম্মা সম্বুদ্ধস্য। আমি প্রথমে ত্রিলোক পূজ্য তথাগত সম্যক সম্বুদ্ধকে বন্দনা করি। ভারতীয় ষষ্ঠ সংঘরাজ ITSS এর আশীর্বাদক বড়বান থেকে আমি শ্রদ্ধা অভিনন্দন বন্দনা জানাই ITSS পরিবারের সকল ভিক্ষু সংঘকে, এবং শ্রদ্ধা অভিনন্দন জানাই ITSS এর পরিচালক দাদা মিলন বড়ুয়াকে, অপরাপর সকল শ্রোতা এবং ধর্মপ্রাণ উপাসক উপাসিকা বৃন্দকে, যাদেরকে আমি পরম কল্যাণ মিত্র মনে করি। যে আমাদের ইন্দ্রবংশবান্তে না আসা পর্যন্ত আমি একটু 4 থেকে 5 মিনিটের মধ্যে একটা টপিকস নিয়ে আলোচনা করতে চাই, যেহেতু এই সময়টা আমার উপর বর্তাই গেছে। আমি মামার এবং দাদার
নির্দেশনা উপেক্ষা করতে পারলাম না। যাই হোক, 4-5 মিনিটের মধ্যে একটা ছোট টপিকস আলোচনা করতে চাই এবং আপনাদের সহযোগিতার মাধ্যমে এই কাজটা সম্পাদন হবে। যাই হোক, আজকে এখন আমার এই ছোট টপিকসটার বিষয় হলো কারণ কার্যের জন্ম মৃত্যু রহস্য। কারণ কার্যের জন্ম মৃত্যু রহস্য। ভগবান বুদ্ধের অমৃতময় ধর্ম উপদেশ, জীবনের উদয় বিলয়, সুখ দুঃখ এবং নতুন আরেক জন্মগ্রহণের মূল কারণ হিসাবে কর্মভব বিশেষভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই কর্মভবই জীবনের নতুন জন্মগ্রহণের গতি প্রকৃতি নির্ধারণ করে। কর্মভবই নাম রূপ ধারণের বীজ বপন করে, অর্থাৎ কর্মভবই নাম রূপকে ধারাবাহিকভাবে বজায় রাখে। বিষয়টা বড় গুরুত্বপূর্ণ, সেটা হলো কর্মভব। এই কর্মভব তত্ত্বকে বোঝার জন্য কয়েকটি মৌলিক ধাপ রয়েছে। প্রথমত, যেমন মরণাসন্নক্ষণে কৃত মনায়তনের ধর্ম অবলম্বনজনিত মনোবিজ্ঞান। এখানে রয়েছে কর্মনিমিত্ত, গতিনিমিত্ত, চ্যুতি, প্রতিসন্ধি এবং ভবাঙ্গ। যদি আমি ধারাবাহিকভাবে বিষয়টা দেখি, মনোবিজ্ঞানের মরণাসন্ন, কিন্তু যখন মরবার কালে, মরণাসন্নক্ষণে সেই টপিকস গুলো ধারাবাহিকভাবে হলো কর্মনিমিত্ত, গতিনিমিত্ত, চ্যুতি, প্রতিসন্ধি এবং ভবাঙ্গ। এবার প্রথমে আসি কর্ম হলো চিত্ত নির্ভর চেতনার ক্রিয়া। কর্ম হলো চিত্ত নির্ভর চেতনার ক্রিয়া। ভগবান বুদ্ধ বলেন, চেতনাহং ভিক্ষবে কম্মং বদামি, অর্থাৎ যে চেতনা কায়দ্বার, বাক্যদ্বার এবং মনদ্বারে প্রবেশ করে, এই কর্ম 3 রকমের ফল প্রদান করে। 3 রকমের: দৃষ্টি ধর্মীয় বেদনীয় কর্ম, উপজ্য বেদনীয় কর্ম এবং অপর পর্যায়ে বেদনীয় কর্ম। দৃষ্টি ধর্ম বেদনীয় কর্ম হলো বর্তমান জীবনে ফল প্রদান করে, অর্থাৎ যে সকল কর্ম আমাদের ইহজীবনেই ফল প্রদান করবে সেগুলো হলো দৃষ্টি ধর্ম বেদনীয় কর্ম, অথবা দৃষ্টি ধর্ম বেদনীয় কর্ম, অথবা দৃষ্টি ধর্ম বেদনীয় কর্ম। আর উপজ্য বেদনীয় কর্ম হলো অথবা উপাদ বেদনীয় কর্ম হলো যেটা পরবর্তী জন্মে আমাদেরকে ফল প্রদান করবে। আর অপর পর্যায়ে বেদনীয় কর্ম হলো যেটা আমাদের দূর ভবিষ্যতে, অর্থাৎ আমাদের অরহত বা নির্বাণের পর্যন্ত, সেটা যে কোনো সময় সেটা আমাদেরকে ফল প্রদান করবে। এই চেতনা বা কর্মভবের প্রবাহ বা সম্ভাবনাময় জীবকে পরের গতি বা যোনিতে ঠেলে দেয়। অর্থাৎ আমাদের যে কর্ম করি সেই কর্মের প্রভাবে আমাদেরকে গতি নির্ধারণ করবে, হয় ঊর্ধ্ব দিকে অথবা নিম্ন দিকে। এ গেল কর্ম। এবার হলো কর্মনিমিত্ত। মরণাসন্ন সময়ে পূর্বের করা বলিষ্ঠ পাপ পুণ্যের কর্মনিমিত্ত বা আলম্বন মনের সামনে মনোবিজ্ঞানে বা মনদ্বারে অথবা মনের পর্দায় ভেসে ওঠে।
আমরা অতীতে মরণাসন্নের পূর্বে আমরা যে সমস্ত বলিষ্ঠ কর্ম করলাম সেগুলো আমাদের, সে আলম্বনগুলো আমাদের মনোবিজ্ঞানে, মনদ্বারে অথবা মনের পর্দায় আমাদের বেশি আসবে মরণাসন্ন সময়ে। যেমন আমরা দানশীল ভাবনা প্রবৃত্তি পুণ্যকর্ম করে থাকি, এগুলো হলো শোভন নিমিত্ত। প্রাণী হত্যা, চুরি, ব্যভিচার, কালোবাজারি, ঠকবাজি, জুলুমবাজি ইত্যাদি হলো অশোভন কর্ম। যেমন অজাতশত্রু পিতৃহত্যার অশোভন নিমিত্ত তার মনে বেশি উঠেছিল মরণাসন্ন সময়ে। ধার্মিক ব্যক্তিগণের দানশীল ভাবনার নিমিত্ত মরণাসন্ন সময়ে বেশি উঠে। এই কর্ম নিমিত্ত পরপার মৃত্যু যাত্রীর চিত্তকে নির্দিষ্ট গতির দিকে টেনে নিয়ে যাবে। অর্থাৎ আমরা যে সমস্ত কর্ম করলাম আমাদের সেই আলম্বনগুলো আমাদের মৃত্যু পথযাত্রীকে বা আমাদেরকে সেই গতির দিকে, নির্দিষ্ট গতির দিকে, সে হোক তির্যক জনিতে অথবা কাম দুর্গতি ভূমিতে অথবা কাম সুগতি ভূমিতে আমাদেরকে টেনে নিয়ে যাবে। এবার আসি গতি নিমিত্ত। গতি নিমিত্ত হলো ভবিষ্যতের জন্মের গতির নিমিত্ত, যা মরণাসন্ন সময়ে আমাদের মন দ্বারা উদিত হয়। এখন কোন কর্মগুলো আমাদের মন দ্বারা উদিত হবে তা নির্ভর করে আমাদের বলিষ্ঠ কর্মের উপর। যেমন যদি আমরা ওই মরণাসন্ন জমি সাজানো বাগান দেখি, ফালকি দেখি, দেবকন্যা দেখি, বিহার ফেগোটা দেখি, বা এগুলো হলো স্বর্গীয় নিমিত্ত, আমাদেরকে ঊর্ধ্বগামী করে নিয়ে যাও, ঊর্ধ্বগামীতে নিয়ে টানবে। আর যদি দেখি অগ্নি, আগুনের লেলিয়ান শিখা, অন্ধকার, কষ্টদায়ক দৃশ্য, এগুলো দেখলে আমাদেরকে নরকের দিকে নিয়ে যাবে। তির্যক জুনির ভয়াবহ দৃশ্য, পাহাড় পর্বত, প্রবাহিত জলরাশি, এগুলো হলো তির্যকীয় নিমিত্ত। এগুলো দেখলে আমরা বোঝা যাবে আমরা তির্যক জুনির দিকে যাচ্ছি। মানব জন্মের মাতা পিতা, আত্মীয় স্বজন, পরিচিত পরিবেশ, গ্রামীণ পরিবেশ, এগুলো যদি দেখি তখন আমরা মনে করব আমাদের চিত্ত কাম সুগতি ভূমিতে অর্থাৎ মানব জন্মের দিকে নিয়ে যাবে। এই গতি নিমিত্ত ভবিষ্যৎ জুনে নির্দেশ করে। কর্মের প্রভাব যদি বলবৎ থাকে তাহলে কাছাকাছি মুহূর্তে এই নিমিত্ত আমাদের মনদ্বারে উদিত হবে। তাহলে এই গতি নিমিত্ত আমরা বুঝলাম আমাদের মনদ্বারে কি আলম্বন দেখা যাচ্ছে, সে আলম্বন দেখে আমরা বুঝতে পারবো আমরা কোন দিকে যাচ্ছি। এবার আসি শ্রুতি। শ্রুতি হলো বর্তমান শেষ চিত্ত মুহূর্তের, অর্থাৎ মৃত্যু চিত্তকে বলা হয় চ্যুতি নিমিত্ত। আমরা চ্যুত হয়ে যাচ্ছি এই মুহূর্তটা। এই চ্যুতি নিমিত্ত কোনো আত্মার প্রস্থান নয়, বরং এক চিত্তধারার শেষ চিত্ত সম্পাদন। এখানে কর্ম বা কর্ম নিমিত্ত বা গতি নিমিত্তের প্রভাবে পরবর্তী নামরূপ গঠনের আমাদের কার্যক্রম শুরু। আমরা আগে যে সমস্ত কর্ম করলাম বা কর্ম নিমিত্ত দেখলাম বা গতি নিমিত্ত দেখলাম, সেটা পরবর্তী নামরূপ গঠনের দিকে আমাদেরকে নিয়ে যাবে এবং কার্যক্রম শুরু হয়েছে বলা যাবে। এবার হলো প্রতিসন্ধি। শ্রুতি নিমিত্তের শ্রুতি চিত্তের পরেই উদিত হয় প্রতিসন্ধি চিত্ত, যা পরবর্তী জন্মের আমাদের প্রথম চিত্ত মুহূর্ত। আমরা কোন জায়গায় যাচ্ছি, আমাদের প্রতিসন্ধি হচ্ছে, সেটা হলো প্রথম চিত্ত মুহূর্ত। কামসুগতি ভূমিতে প্রতিসন্ধি গ্রহণের সময় 6 দ্বারের
যে কোনো একটি দ্বারের সাহায্যে বর্তমান বা অতীত আলম্বন আকারে আমাদের কর্মনিমিত্ত ও গতি নিমিত্ত উপলব্ধ হয়। তখন আমাদের কর্মনিমিত্ত বা গতি নিমিত্ত গুলো আমাদের চিত্তে উপলব্ধি হয়, কিন্তু কর্ম শুধু অতীত আলম্বন আকারে একমাত্র মন দ্বারে গৃহীত হয়। এখানে কোনো আত্মার প্রস্থান নয়, বরং চিত্তস্রোতের এক মুহূর্ত নিভে যায় এবং অন্য মুহূর্তে জ্বলে উঠে। আমরা এক ওই যে শ্রুতি নিমিত্তে আমরা সেটাকে আমরা নিভে গেলাম এবং মুহূর্তে প্রতিসন্ধি চিত্তে আমরা সেটা আবার জ্বলে উঠলো, অর্থাৎ আমরা প্রতিসন্ধি গ্রহণ করলাম। তার মানে শ্রুতি চিত্তের কারণে প্রতিসন্ধি চিত্ত উৎপত্তি, এই প্রতিসন্ধি উদ্ভবই নতুন জীবনের সূচনা। তারপর হলো ভবাঙ্গের কাজ। আমরা প্রতিসন্ধি গ্রহণ করে ফেললাম, এবার হলো আমাদের ভবাঙ্গ, সর্বশেষ যেটা আমাদের বিশেষত্ব সেটা হলো ভবাঙ্গ। প্রতিসন্ধির পর নতুন জন্ম জীবনের নাম রূপ অবিচ্ছিন্ন ধারায় ভবাঙ্গ নামে ধারাবাহিকভাবে চিত্ত প্রবাহিত হয়। এই ভবাঙ্গ চিত্ত মাতৃক কুক্ষিতে একসময় অবচেতন অবস্থায় বজায় ছিল, এখন সেটা ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে। ভবাঙ্গ স্রোতেই পূর্বজন্মের প্রভাব বহমান থাকে। পূর্বজন্মে আমরা যে সমস্ত কাজ করেছি সেই কাজের প্রভাব এই ভবাঙ্গে প্রবাহিত হয় এবং জীবনের প্রতি মুহূর্ত চেতনা স্থিতি ভিত্তি গড়ে দেয়। সেটা আমরা ফল ভোগ করছি। এ হলো আমাদের কারণ কার্যের জন্ম মৃত্যু রহস্য। প্রথমে কর্ম নিমিত্ত, গতি নিমিত্ত, চ্যুতি, প্রতিসন্ধি এবং ভবাঙ্গ চিত্ত মুহূর্ত, এই এলো ছয়টা অংশের দ্বারাই আমাদের জন্ম মৃত্যু প্রবাহমান। তাহলে আমি যদি সংক্ষেপে বলি, সেটা হলো এটা এতক্ষণ যা কিছু বললাম সে ধারাবাহিক একটা ছোট্ট একটি অংশ, সারাংশ। সেটা হলো যে প্রথমে বললাম কর্ম এখানে প্রভাব তৈরি করে, কর্ম নিমিত্ত বা আলম্বন উদিত হয়। গতি নিমিত্ত এখানে ভবিষ্যৎ গতি নিমিত্ত প্রকাশ পায়। চ্যুতিচিত্ত এখন বর্তমান জীবনের সমাপ্তি। প্রতিসন্ধি নতুন জীবনের সূচনা। এবং ভবাঙ্গ হলো জীবনব্যাপী চিত্ত প্রবাহকে অবিচ্ছিন্ন ধারায় বজায় রাখে। এই হচ্ছে তথাগত সম্যক সম্বুদ্ধের সুব্যাখ্যাত ধর্মের আলোকে কর্মভবের কারণে নতুন জন্মগ্রহণ বা নাম রূপ ধারা নিখুঁত ধর্ম প্রবাহ, যেখানে কোনো আত্মা বা আত্মসত্তার নাই, আছে শুধু কার্যকারণের পরম্পরা প্রবাহ। জগতের সকল প্রাণী সুখী হোক, ভবতু সর্বমঙ্গলং। সাধু 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 সাধু। সাধু সাধু। সংক্ষিপ্ত সময়ে অত্যন্ত মূল্যবান আলোচনা করেছেন, সেজন্য সম্মানিত আলোচক মহোদয়ার নিরূপ দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্যতা কামনা করছি AITSS পরিবারের পক্ষ থেকে। নমস্কার। সম্মানিত আলোচক মহোদয়ার আলোচনার প্রেক্ষিতে কারো কোনো প্রশ্ন থাকলে বা জানার কিছু থাকলে বলতে পারেন। এখন অভিমত প্রকাশ করছেন শ্রদ্ধেয় অনিতা বড়ুয়া মহোদয়া দিদি। নমস্কার দাদা। এখন কি শ্রদ্ধেয় ভান্তারা তো দেশমা করবেন না? হ্যাঁ হ্যাঁ, কিছুক্ষণ আচ্ছা, পরে আর কি।
না, এইখানে দাদা তো খুব সুন্দর সুন্দর মানে টপিকস এগুলা আমাদেরকে পড়ে শোনাই। দাদাকে অনেক অনেক ধন্যবাদ। এই আজকেরটা বেশি ভালো লাগছে, সংক্ষেপে খুব এই মানে খুব গুরুত্বপূর্ণ কথা। তো কর্ম কর্ম নিমিত্ত, গতি গতি নিমিত্ত, প্রতিসন্ধি চিত্ত চ্যুতি চিত্ত, এতটুকু পর্যন্ত ওই যে আমরাও পড়ছি যে এগুলার সাথে একটু বেশ মিল খেলাম দাদা। ওই শেষের ভবাঙ্গ চিত্তটা আর একটু যদি একটু করে বলেন। ভবাঙ্গ চিত্তটা মানে বুঝলো বুঝি, না বুঝলো বুঝতেছি না। আপনি যদি আরেকটু পুনঃ বলেন, যদি বানতে আস্তে আস্তে। শ্রদ্ধেয় নিপন দাদাকে নমস্কার জানিয়ে কথাটা বললাম। নমস্কার দিদি। হলো এইটি হলো একটা ধারাবাহিক ধারাবাহিক বর্ণনা আর কি। কর্ম নিমিত্ত, গতি নিমিত্ত, চ্যুতি, প্রতিসন্ধি। প্রতিসন্ধি তো বোঝা গেল, আমি কোথায় প্রতিসন্ধি গ্রহণ করলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখানে এক জায়গা থেকে চ্যুত হয়ে আরেক লোকে আসলাম, 31 লোকভূমি, যে কোনো লোকভূমিতে আসলাম। এই লোকভূমির পুরা যে সে শ্রুতি থেকে প্রতিসন্ধি পর্যন্ত এই পুরাটাই ভবাঙ্গ। আমি কি বুঝাইতে পারছি দিদি? ঠিক আছে, ধন্যবাদ। আমরা এক জায়গা থেকে চ্যুত হইলাম, তো আরেক হ্যাঁ জায়গায় প্রতিসন্ধি গ্রহণ করলাম। এই বিষয় যেমন আমি আমার কথাই বলি, আমি যখন চ্যুত হওয়ার পর এখন আমার ভবাঙ্গ চিত্তটা এখন প্রবাহমান। এইটাই ভবাঙ্গ। এটা বলছি আমি, প্রতিসন্ধি গ্রহণের পর নতুন জন্মজীবনের নাম রূপ, আমার যে নাম রূপটা অবিচ্ছিন্ন ধারায় ভবাঙ্গে ধারাবাহিক ভাবে কিন্তু প্রবাহিত হচ্ছে, এখনো চলমান আছে। আমারটা আপনারটাও একই কথা। এই ভবাঙ্গ চিত্তটা মাতৃকুক্ষিতে এক সময় অবচেতন ভাবে বজায় ছিল। ভবাঙ্গ স্রোতে পড়ার সাথে সাথে সেটা প্রবাহিত হলো এবং জীবনের প্রতি মুহূর্তে চেতনার স্থিতি বৃত্তিও এই ভবাঙ্গটা গড়ে দিচ্ছে এবং পরবর্তী জীবনে সেটা সেটা ফল দেখা দিবে, এই আর কি। ঠিক আছে দাদা, ধন্যবাদ। আমি কি বুঝাইতে পারছি কিনা দিদি? দেখেন, আমার তো আর সেরকম ধর্ম দর্শনের উপর আমার সেরকম কোনো ইয়ে নাই। আমি যেহেতু পড়াশোনা করি, যতটুকু বুঝি ততটুকুই আর কি দিদি। না ঠিক আছে, আপনার জ্ঞান অনুসারে আপনি বুঝাইছেন। আমরা যতটুকু মানে বুঝতে সক্ষম হয়েছি, বুঝছি এমনি। তারপরে এটুকুনি আর এগুলা কি তো দিদি। এগুলা অনেক গভীর অনেক বিষয়, বিশেষ করে অভিধর্মের আলোকে এগুলা বুঝা এত সহজ না। তারপরও যতটুকু এই শ্রদ্ধেয় যতটুকু আমার সুরবি মেধা মননে শোনাই। আসলো, হ্যাঁ। যতটুকু আমার মেধা মননে আসলো, ততটুকু যেভাবে আমি বুঝলাম ঘটনাটা, সেভাবে আমি প্রকাশ করলাম আর কি। না এক ঠিক আছে, একজনের সিম্পল খুব সুন্দর হয়েছে। প্রকাশভঙ্গি বাচনভঙ্গি তো এক এক রকম। হ্যাঁ। প্রকাশভঙ্গি এক একজনের, বাচনভঙ্গি এক একজনের এক এক রকম। আমি যেভাবে পড়াশোনা করে বুঝলাম, আমি সেভাবে আহ, প্রকাশ করলাম। এ হচ্ছে দিদি ঘটনাটা আর কি। না না, খুব ভালো, ঠিক আছে, ধন্যবাদ, নমস্কার। নমস্কার দিদি। এখন অভিমত প্রকাশ করছেন যে বড় দিদি, শ্রদ্ধেয় মমতা বড়ুয়া মহাদয়া দিদি। দুঃখিত, আমরা সংযোগ পাচ্ছি না। এখন অভিমত প্রকাশ করছেন রাঙ্গামাটি থেকে স্বপ্না রানী বড়ুয়া মাসি। শ্রদ্ধেয় স্বপ্না রানী বড়ুয়া মাসিকে
আহ্বান করছি অভিমত প্রকাশ করার জন্য। মামা মামা আমি এতক্ষণ ছিলাম, মাত্র কারণ আসছে ঢুকছি। মামার দেশানো শেষ হয়েছে। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই। আমি শুধু ভবঙ্গের চিত্তে আমাদের কুশল অকুশল সব কিছু জমা হয় কিনা আমি মামাকে জিজ্ঞাসা করতেছি যে মানে এই আমাদের সারা জীবনের কুশল অকুশল সব অতীত জন্মের কুশল অকুশল সব জমা হয় কিনা এটা জিজ্ঞাসা করতেছি যে আমার নিপন মামাকে। নমস্কার মাসি। হ্যাঁ ভবঙ্গে আপনার হ্যাঁ কুশল শব্দের অকুশল আপনার মধ্যে হ্যাঁ আপনার যখন আপনার গতি নিমিত্তে বা কর্ম নিমিত্তে আপনার মরণাসন্ন সময়ে যখন যে আলম্বনটা যে কর্মটা প্রবল ভাবে দেখা দেয়, সেটাই আপনাকে প্রতিসন্ধির কোন দিকে হবে সেদিকে টানে নিয়ে যাবে। মরণাসন্ন সময়ে যে কর্মটা আপনাকে প্রভাবিত করবে আপনাকে নিয়ে যাবে। আচ্ছা তখন অনেক সময় এমন অনেক অনেক ফুটবল আছে মরণের সময় ওনার অনেক সেন্স থাকে না, উনি উনি অসুস্থ থাকেন, উনি যে এখন মৃত্যুবরণ করবেন, উনি এখন চ্যুতিচিত্ত হবে উনি তো জানেন না অনেক সময়, কিন্তু ওনার পূর্বজন্মের পুণ্যকৃত পুণ্যের প্রভাব ওইগুলি ওই কাজ করবে মামা। মানে ওনার আগে মানে এই জন্মের কি যা কাজ করছি কুশল কাজ অকুশল কাজ ওইগুলি ওই মৃত্যুর সময় অবশ্যই ধরেন মাসি আপনার শরীরটা বড় অসুস্থ, একেবারে মরণাসন্ন কোনো চান্স নাই, অর্থাৎ আপনার শরীরের কোনো কার্যক্রম নাই, কিন্তু আপনার চিত্তটা তো সচল রয়েছে, চিত্তটা তো অসুস্থ হয় নাই, চিত্তটা দেহ অচল হয়ে গেছে, সোজা হয়ে গেছে, শক্ত হয়ে গেছে, কিন্তু চিত্তটা তো সচল রয়ে গেছে। চিত্ত এই চিত্তক্ষণে যখন যেটা যে আলম্বনটা প্রবল ভাবে দেখা দিবে, প্রভাব বিস্তার করবে, সেই দিকেই আপনাকে টানে নিয়ে যাবে। বান্তারা অনেক সময় বলে না গরুর গোয়ালের কথা, যে গরুটা শেষে ঢুকে সেটা গরুটার দরজার মধ্যেই থাকে, ঠিক না? আর যে যখন বাইরে হওয়ার সময় ওই গরুটাই আগে আসে। এটা হলো সাধারণ কথা, কিন্তু সে গরুটা যদি একেবারে দুর্বল থাকে, ছোট বাছুর থাকে, ঘটনাগুলো এরকম। আচ্ছা উনি যদি পুণ্যবান সত্তা হন অবশ্যই ওনার ওইগুলি সাথে থাকবেন। হ্যাঁ অবশ্যই পুণ্যবান সত্তা যারা থাকেন, দানশীল ভাবনায় পরিপূর্ণ যারা থাকেন, ওরা মৃত্যুর সময় যদি শক্ত হয়ে যান, কথাও বলতে না পারেন, তখন তো ওনার চিত্ততে ওই ওই পূর্ণ পারামিটার তো অবশ্যই থাকবে না মামা? আচ্ছা আচ্ছা ওইটাই ভবাঙ্গ চিত্ত বলে যে না। আচ্ছা মামা আপনাকে অনেক অনেক ধন্যবাদ মামা, আপনি আমাদেরকে অনেক জ্ঞান গভীর ধর্ম আলোচনা করেন, এই জন্য বুদ্ধের কাছে প্রার্থনা করি অনেক আপনার নিরোগ দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করতেছি মামা। আপনি অনেক দিন আমাদের মাঝে এইভাবেই ধর্ম দেশনা দিয়ে যান, এইটাই আমাদের কাম্য, আশা প্রত্যাশা আপনার কাছে। আচ্ছা অবশ্যই আশীর্বাদ করি মামা।
সাধু সাধু সাধু। প্রবীর মামা বান থেকে আসছে? প্রবীর মামা, মামা এখনো বানতে আসেন নাই। তাহলে কি আমি কি আরেকটা বিষয় আলোচনা করব? হ্যাঁ, বলেন বলেন। করেন দাদা, করেন। করেন মামা। এইটো 5-7 মিনিটের মাসি। এটা হলো আমি এখন আলোচনা করব শ্রদ্ধা। শ্রদ্ধা শ্রদ্ধা সাধারণত শ্রদ্ধা বলতে সম্মান, ভক্তি, সমাদর, মর্যাদা, কদর, দৃঢ় প্রত্যয় ইত্যাদি বোঝায়। বৌদ্ধ ধর্মে সেই অর্থে শ্রদ্ধা নয়। বৌদ্ধ ধর্মে শ্রদ্ধা শব্দটি অত্যন্ত ব্যাপক, বিস্তৃত, মহৎ আকারে আলোচিত, বিকশিত, বিশেষিত এবং বিশ্লেষিত। বান থেকে আসছে? এখানে গিয়ে শব্দ তো ডবল হচ্ছে দেখি। মামা আসে নাই? শব্দ ডবল হচ্ছে দেখি, ওই প্রতিধ্বনি শ্রদ্ধেয় হচ্ছে। আর হবে না, আর হবে না, স্বপ্নমাসির মোবাইলটা বন্ধ করেন, ওই যে অফলাইন। আর হবে না, আর হবে না। বৌদ্ধ ধর্মে শ্রদ্ধা শব্দটির মৌলিক অর্থ যথাযথ এবং যুক্তিসঙ্গত বিশ্বাসকে বোঝানো হয়েছে। বুদ্ধ ধর্ম এবং সঙ্ঘের গুণের প্রতি, কর্ম এবং কর্মফলের প্রতি, সারিয়ার্য সত্যের প্রতি অটল অচল বিশ্বাসে হলো শ্রদ্ধা। মনে রাখা দরকার যে বিচার বিশ্লেষণ ব্যতীত তাড়াহুড়া করে কারো কথায় অনুপ্রাণিত হয়ে কোনো কিছু বিশ্বাস করা, ভক্তি করা, গ্রহণ করাকে শ্রদ্ধা বলা যায় না। সেটা হলো অন্ধবিশ্বাস বা অন্ধভক্তি। প্রজ্ঞা সম্প্রযুক্ত গভীর পরীক্ষা নিরীক্ষা এবং পর্যবেক্ষণের মাধ্যমে এটা খাঁটি সত্য বলে জেনে নিশ্চল সিদ্ধান্তে উপনীত হওয়াকে শ্রদ্ধা বলে। এটি কেবল অন্ধবিশ্বাস নয়, বরং এটি হলো প্রজ্ঞা এবং নৈতিকতার ভিত্তি, যা সাধককে নির্বাণ লাভের পথে পরিচালিত করে। শ্রদ্ধা বৌদ্ধ ধর্মে সপ্ত আর্যধনের অন্যতম। আমি একবার সপ্ত আর্যধন আলোচনা করেছিলাম। সপ্ত আর্যধন যেটা নির্বাণগামীদের জন্য প্রয়োজন। এই শ্রদ্ধা হলো সপ্ত আর্যধনের অন্যতম এবং আর্থিক উন্নতির প্রথম ধাপ। এই শ্রদ্ধা পরোক্ষ জ্ঞান বলা যেতে পারে। শ্রদ্ধাকে পরোক্ষ জ্ঞান বলা যেতে পারে। এবার আসি শ্রদ্ধার বিভিন্ন দিক। শ্রদ্ধাতে ত্রিরত্নের আস্থা। এখানে বুদ্ধের জ্ঞান, ধর্মের সততা এবং সঙ্ঘের গুণাবলীর প্রতি গভীর শ্রদ্ধা থাকা। মানসিক প্রসন্নতা, শ্রদ্ধেয় বস্তুর প্রতি চিত্তের অকম্পন বা অচঞ্চল ভক্তি। কর্মফল ও আর্য সত্যের প্রতি বিশ্বাস। বুদ্ধের চারি আর্য সত্য এবং কর্মফলের প্রতি অটল অচল আস্থা। ব্যবহারিক শ্রদ্ধা, প্রজ্ঞা সহকারে অর্জিত শ্রদ্ধা বা জীবনের প্রতিটি নৈতিক কোড, পঞ্চশীল বা অষ্টশীল অনুসরণে সাহায্য করে বা আর্য অষ্টাঙ্গিক মার্গ অনুশীলনে সাহায্য করে। এইট ফোল্ড পথ আর্য অষ্টাঙ্গিক মার্গ অনুসরণে সাহায্য করবে। শ্রদ্ধা 4 প্রকার: আগমনী শ্রদ্ধা, অধিগম শ্রদ্ধা, অকম্পন শ্রদ্ধা এবং প্রসাদ শ্রদ্ধা। শ্রদ্ধা মানুষকে অকুশল বা পাপকর্ম থেকে দূরে রেখে কুশল কর্ম বা ভালো কর্মে নিয়োজিত রাখে।
শ্রদ্ধাকে বোঝার জন্য বৌদ্ধ পণ্ডিতগণ একটা উপমা ব্যবহার করে থাকেন সব সময়। যেমন উপমাটি হলো একজন পথিক তার অপরিচিত রাস্তায় অপরিচিত জায়গায় কোন এক রাস্তা দিয়ে যেতে যেতে একটা নাতি দীর্ঘ ক্ষুদ্র নদী তার চলার পথে বাধা হয়ে দাঁড়ালো। নদীতে খেয়া নৌকা বা কোনো সেতু নেই। এদিক ওদিক তাকাতে নদীর অপর পারে তার চোখে পড়লো একজন বৃদ্ধ লোক গাছের ছায়ায় বসে বিশ্রাম সুখ উপভোগ করছে। পথিক নদী পার হবার উপায় জিজ্ঞাসা করতেই প্রবীণ লোকটি উপদেশ দিলেন, নদীতে নেমে হেঁটে পার হওয়া যায়, এতে কাপড় ভিজে না, আমিও পার হয়ে এসেছি। পথিক চিন্তা করলেন প্রবীণ লোকটির কথা বিশ্বাসযোগ্য কিনা। নদীর দুই দিকের রাস্তা নদী দ্বারা বিচ্ছিন্ন, নদী পরপারে লোকের পদচিহ্নও দেখা যায়। কাজে প্রবীণ লোকটি মিথ্যা বলার কোনো কারণ নেই। এরূপ চিন্তা করতে করতে পথিক ধীর পদে নদীর দিকে অগ্রসর হলেন। প্রতি পদক্ষেপে পরীক্ষা নিরীক্ষা করতে করতে নদী পার হতে লাগলেন। পরিশেষে নিরাপদে নদী পার হলেন। এখানে পথিক প্রবীণ লোকটির কথা অন্ধভাবে বিশ্বাস করেননি। যথাসম্ভব বিচার বিশ্লেষণ করে সতর্কতার সাথে নদী পার হয়েছিলেন। পথিক নদী পার হওয়ার সময় প্রবীণ লোকটির কথা বিশ্বাস করেছিলেন, সেটা শ্রদ্ধার প্রাথমিক অবস্থা। অগ্রসর হওয়ার প্রতি মুহূর্তে তার শ্রদ্ধা বলবতী হতে লাগলো। আস্তে আস্তে তিনি ধীর পদক্ষেপ যাচ্ছিলেন, পরীক্ষা নিরীক্ষা করছিলেন। এই নদী পার হবার ন্যায় বুদ্ধের উপদেশ গ্রহণেই শ্রদ্ধার কাজ। এইভাবে গভীর অচঞ্চল বিশ্বাসে মানবগণ বুদ্ধের শিক্ষা পালনের দ্বারা ভব সংসার অতিক্রম করে নির্বাণ সাক্ষাৎ করে দুঃখ মুক্তির অবসান ঘটাতে পারেন। বিখ্যাত অভিজ্ঞ ডাক্তারের প্রতি রোগীর যেমন অটল শ্রদ্ধা রাখেন, তেমনি খাঁটি বৌদ্ধরাও বুদ্ধ এবং বুদ্ধের শিক্ষার প্রতি গভীর বিশ্বাস স্থাপন করেন, ধারণ করেন এবং লালন পালনও করেন। এবার আসি শ্রদ্ধার প্রকারভেদ। আগমনী শ্রদ্ধা। এই শ্রদ্ধা সাধারণত সম্যক সম্বুদ্ধ এবং বোধিসত্ত্বগণের নিকটেই থাকে, অন্য কারোর কাছে নয়। অধিগম শ্রদ্ধা। এই শ্রদ্ধা আর্য পুদ্গলগণের কাছে থাকে, যেমন শ্রোতাবর্তী মার্গফল, সকিতাগামী মার্গফল, অনাগামী মার্গফল এবং অরহত মার্গফল যারা অর্জন করেছেন তাদের কাছে অধিগম শ্রদ্ধাটা থাকেন। ওকম্পন শ্রদ্ধা। সারি আর্য সত্য কর্মফলের প্রতি এতই শ্রদ্ধা প্রবল হয় যে যাবতীয় পাপকর্ম ত্যাগ করে সতত দানশীল ভাবনাদি পুণ্যকর্মে যিনি নিয়োজিত থাকেন তার কাছে। প্রসাদ শ্রদ্ধা হলো বুদ্ধ ধর্ম সংঘের প্রতি ব্যক্তির যে শ্রদ্ধা প্রসন্নতা জন্মায় তা হলো প্রসাদ শ্রদ্ধা। বর্তমানকালে উপাসক উপাসিকাগণের অধিকাংশ এই শ্রদ্ধা দ্বারা পুণ্যকর্ম সম্পাদন করে থাকেন, তবে এই শ্রদ্ধা অন্য তিনটি শ্রদ্ধার চেয়ে অনেক দুর্বল। ভগবান বুদ্ধ বলেন, শ্রদ্ধা সম্পদ লাভ করা দুরূহ কাজ। যারা জন্ম জন্মান্তরের পুণ্যকর্ম সম্পাদন করে আসছেন, ধর্ম দেশনা শুনে আসছেন, কর্মফলের প্রতি বিশ্বাস করেন, বুদ্ধ ধর্ম সংঘের গুণ ও সারি আর্য সত্যের উপর আস্থা রয়েছে তাদের চিত্তে শ্রদ্ধা সম্পত্তি জাগ্রত থাকে সদা সর্বদা। আর যাদের এ সকল জাগ্রত থাকে না, তাদের অন্তরে শ্রদ্ধা উৎপাদন হওয়া কঠিন বিষয়। তা পরিষ্কার করার জন্য বুদ্ধের সময়কালীন একটি কাহিনী আমি একটু উত্থাপন করার চেষ্টা করছি। এক সময় 5 জন উপাসক বুদ্ধের কাছে ধর্মদেশনা শোনার জন্য গেল। বুদ্ধের ধর্মদেশনা শুনতে শুনতে তাদের 5 জনের 5 অবস্থা হয়ে গেল। একজন ধর্মদেশনা শুনতে শুনতে ঘুমিয়ে পড়লেন, একজন আঙ্গুল মাটিতে একাগ্রতা চিত্তে দাগ কাটতে লাগলেন আঙ্গুল দিয়ে,
একজন গাছে চড়ে গাছ দোলাতে লাগলেন, একজন আকাশের দিকে তাকিয়ে রইলেন, আর একজন হাত জোর করে ধর্মদেশনা শুনতে লাগলেন। এই সময় বুদ্ধের সেবক আনন্দ বুদ্ধকে ব্যঞ্জন দিয়ে বাতাস করছিলেন। তিনি 5 জন উপাসকের অবস্থা দেখে বুদ্ধকে এর কারণ জিজ্ঞাসা করলেন। উত্তরে বুদ্ধ বলেন, যে ধর্মদেশনা শুনতে শুনতে ঘুমিয়ে পড়ল, সে অতীত 500 জন্ম সাপ জনিতে জন্ম গ্রহণ করেছিলেন। সাপ যে সে পুরানো সংস্কার থাকায় তার কানে আমার ধর্মদেশনা প্রবেশ করেনি। যে মাটিতে দাগ কাটছে, সে অতীত 500 জন্ম কেশজনিতে জন্মগ্রহণ করেছিলেন, তারও মাটি খনন করার সংস্কার রয়ে গেছে। যে ব্যক্তি গাছ দোলাচ্ছে, সে অতীত 500 জন্ম মর্কট জনিতে জন্মগ্রহণ করেছিলেন, মানে বানর। এখনো সে অভ্যাসগত ভাবে গাছ দোলাচ্ছে। আর যে ব্যক্তি আকাশের দিকে তাকিয়ে রয়েছে, সে অতীত 500 জন্ম জ্যোতির্বিদ ছিলেন। জন্ম জন্মান্তরের অভ্যাসের কারণে আকাশের পানে তাকিয়ে রয়েছে। আর যিনি হাত জোর করে শ্রদ্ধার সহিত ধর্মদেশনা শুনছেন, তিনি অতীত 500 জন্ম ত্রিবেদজ্ঞ পণ্ডিত ব্রাহ্মণ ছিলেন। এখনো কুশল সংস্কার বসে শাস্ত্র অধ্যয়নের ন্যায় ধর্মদেশনা শুনছিলেন। বুদ্ধগণের ধর্মদেশনা কখনো বৃথা যায় না। তারা একজন উপযুক্ত শ্রোতা বা ফার্মিবান সত্য পেলেই ধর্মদেশনা করে থাকেন। অপর 4 জন অতীত জন্মে কখনো বুদ্ধ ধর্ম সঙ্গের নাম শুনতে পায়নি, তাই তারা ধর্মদেশনা মনোনিবেশ করতে পারছে না। সুতরাং দেখা যায় শ্রদ্ধা উৎপাদন কত দুরূহ। অভিধর্মের ভাষায় শ্রদ্ধা একটি শোভন সাধারণ চৈতসিক। প্রত্যেক কুশল কর্মে শ্রদ্ধা অপরিহার্য। শ্রদ্ধা উৎপাদন ব্যতীত কোনো কুশল কর্ম সম্পাদন করা যায় না, করতে পারে না। 37 প্রকারের বুদ্ধিপক্ষীয় ধর্মে শ্রদ্ধা ইন্দ্রিয় ও বল হিসাবে অভিহিত। এই শ্রদ্ধা ইন্দ্রিয় ও বলের দ্বারা দানশীল ভাবনা, সেবা, সম্মান, পুণ্যদান, পুণ্য অনুমোদন, ধর্ম দর্শন, ধর্ম শ্রবণ, ধর্মদেশনা এবং দৃষ্টি ঋজু কর্ম, এইসব 10 প্রকার কুশল কর্ম করে থাকে। প্রব্রজিতদের যে ভিক্ষু যত শ্রদ্ধাশীল, সে ভিক্ষু ততই বুদ্ধের প্রজ্ঞাপ্ত শীল বিনয়ের প্রতি বুদ্ধের আদেশ উপদেশগুলোর গাঢ়তার সাথে রক্ষা এবং পালন করেও থাকেন। তথাগত বুদ্ধ শ্রদ্ধাকে হস্তবৃত্ত বীজের সাথে তুলনা করেছেন। হস্তহীন মানুষ যেমন মণিমুক্তা সোনা দানা দর্শন করলেও গ্রহণ করতে পারে না, বৃত্তহীন যেমন কামসুখ ভোগ থেকে বঞ্চিত, বীজ না থাকলে যেমন কৃষক চাষের ক্ষেত্র বা ভূমি থাকলেও চাষাবাদ করতে বা ফসল উৎপাদন করতে পারে না, ঠিক তেমনি এই হস্ত, বৃত্ত ও বীজ সদৃশ শ্রদ্ধা না থাকলে মানুষ দানশীল ভাবনাদি পুণ্যকর্ম সম্পাদন করতে পারে না। এজন্য বুদ্ধ বলেন, যার শ্রদ্ধা আছে সে ধনী, আর যার শ্রদ্ধা নাই সে গরিব। শ্রদ্ধা থেকে মানুষের মনুষ্য সম্পদ, দেব সম্পদ, অন্তিমে নির্বাণ সাক্ষাৎ করতে পারেন শ্রদ্ধা থাকলেই। শ্রদ্ধার লক্ষণ। মিলিন্দ প্রশ্ন গ্রন্থে রাজা মিলিন্দের প্রশ্নের উত্তরে নাগ সেন বলেন, চিত্তের প্রসন্নতা সাধন এবং উৎসাহ উৎপাদনে শ্রদ্ধার লক্ষণ। যে ব্যক্তি বা ভিক্ষু যত বেশি শ্রদ্ধাবান, সে ব্যক্তি বা ভিক্ষু মন বা চিত্ত ততই নির্মল, প্রফুল্ল এবং সেভাবে বিকশিত হয়। তিনি শ্রদ্ধাকে জল বিশুদ্ধিকরণ মনির সাথে তুলনা করেছেন। ফিটকিরি যেমন আবিল বা কর্দমাক্ত জলে দেওয়া হয়, তখন জল কাদা ও শ্যাওলা নিচে তলিয়ে যায়, স্বচ্ছ জল উপরে ভেসে আসে। তেমনি চিত্তের মধ্যে শ্রদ্ধা যদি প্রস্ফুটিত হয়,
তখন তার আবিলতা ক্লেশরাশি সরে যায়, পঞ্চ নিবরণ সাময়িক দূর হয়, নিবরণহীন চিত্ত শান্ত, স্বচ্ছ, প্রসন্ন এবং নির্মল হয়। উপাসক উপাসিকাগণ গণ অপরের দানশীল ভাবনাদি পুণ্যকর্ম সম্পাদন করতে দেখলে কিংবা পুণ্যকর্ম বিষয়ক ধর্ম দেশনা শ্রবণ করলে নিজেও উৎসাহিত হন, অনুপ্রাণিত হয়ে সেরূপ পুণ্য কাজ সম্পাদনে তৎপর থাকেন। এইভাবে শ্রদ্ধা, উৎসাহ এবং উচ্চাকাঙ্ক্ষা সৃষ্টির সহায়ক হিসেবে কাজ করে। ভবতু সর্বমঙ্গল, জগতের সকল প্রাণী সুখী হোক। সাধু সাধু সাধু। সাধু। আমার মামা মানে ধর্ম আলোচনা করেন, এগুলো আমাদের অনেক ভালো লাগে। আমার মামা নিশ্চয় ধর্মীয় আহ, বই পড়েন, এই অভিজ্ঞতা রাখেন, ধর্ম সম্পর্কে অনেক অভিজ্ঞতা রাখেন, জ্ঞান ও গভীর আলোচনা করেন, ধর্ম ধর্ম আলোচনা করেন। আমরা খুবই গর্বিত আমার মামাকে নিয়ে। ধন্যবাদ মাসি, অনেক কৃতজ্ঞতা। আমি এমনি বিভিন্ন যখন যেটা পাই সেটা পড়ি এবং নোট করে রাখি, এই আর কি, এই আর কি এই মাসি। কারণে আমি শালা আমি কোনো মনে ধ্যান অনুশীলন করতে পারি না তো, চাকরি জীবন সারা জীবন করে আসলাম, এখন রোগগ্রস্ত হয়ে যাচ্ছি দিনে দিনে, আর কবে করবো ভাবো না, বড় বড় আশঙ্কিত আছি আর কি। এটা এটা ধরে রাখবেন মামা, একদম বুদ্ধের কাছে প্রার্থনা করি অনির্বাণ কাল যেন আপনি এইভাবে এই ধর্ম দান করে যেতে পারেন। বুদ্ধের কাছে প্রার্থনা করি এই জ্ঞান রাখেন। আমার প্রবীর মামা মনে নেই, প্রবীর মামা মনে নেই। কিছু বলতে নমস্কার দাদা। যদি দাদা আছে দাদা, আমাদের ওই যে পূজনীয় বান্তে উনি, যিনি ইন্দ্রবংশ বান্তে, উনি বৃষ্টির জন্য আটকে গেছে, তো আমাদের ওই জ্ঞানপাল বান্তে আসবেন আর কি, আমাদের শ্রদ্ধেয় দিদির জন্য ওই সূত্রপাঠ করার জন্য। উনি ওই 2-3 মিনিট লাগবে হয়তো সম্ভবত। মিলন দাদা, আমরাও কিন্তু সূত্রপাত করতে পারি, সূত্রপাত করতে বানতে লাগে না। করেন দাদা, আপনি করেন, অসুবিধা নেই, দিদি ওই আমি প্রতিদিন 9টা সূত্র পাঠ করি, প্রতিদিন, এভরিডে। বাবা, ভেরি গুড ভেরি গুড। দাদা ওই যে আমাদের জ্ঞানপাল বান্তে আস্তে আস্তে আপনি শুরু করুন দাদা, আমাদের শ্রদ্ধেয় মমিতা দিদির এই সুস্থতা কামনার জন্য আপনি কয়েকটা সূত্রপাঠ করেন, অত ওই জ্ঞানপাল বান্তে এর মধ্যে চলে আসবেন আর কি, তাড়াতাড়ি যেন সুস্থ হয়। আমাদের মমিতা আসছে মনে হয় এখানে, মমিতা থেকে আশীর্বাদ করতেছি হ্যাঁ, তাড়াতাড়ি। হাসপাতাল থেকে হয়তো দেখতেছেন আপনি। ও, আমি মমিতাকে দেখান যায় জন্য। যেন সুস্থ ওই হয়ে সূত্র যায়। মিলনদা, মমিতাকে আশীর্বাদ করতেছি তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে যায়, বুদ্ধের কাছে প্রার্থনা করতেছি। সাধু সাধু সাধু। আমাদের পূজনীয় বান্তে ঢুকছেন আর কি দাদা, পূজনীয় বান্তে ঢুকছেন, কবির দাদা, আমাদের পূজনীয় বান্তে ঢুকছেন। পূজনীয় জ্ঞানপাল বান্তে মহোদয়কে নতশিরে বন্দনা জানাচ্ছি, বান্তে বন্দনা বান্তে।
মঙ্গল হোক, সবাই কেমন আছেন? বন্দনা বন্দনা দে। বন্তে বহুদিন পরে দেখছি বন্তে রে। বন্তে ভালো আছেন? ভালো আছেন তো সবাই? আমি আন্তরিকভাবে দুঃখিত, আসলে আপনাদের সাথে দেখা করতে পারতেছি না দীর্ঘদিন ধরে। পূজনীয় শ্রদ্ধেয় ভদন্ত জ্ঞানফল স্থবির ভান্তেকে বন্দনা জ্ঞাপন করছি। আমাদের ITSS এর সপ্তাহে 2 দিন যিনি ধর্ম আলোচক ছিলেন গৃহী সংঘের মধ্যে, আজ তিনি খুবই অসুস্থ, বর্তমানে তিনি মেডিকেলে আছেন। তার এই আরোগ্য কামনা করে আমাদের ITSS পেজের একজন নিয়মিত ধর্মদেশক শ্রদ্ধেয় ভদন্ত জ্ঞানফল স্থবির ভান্তেকে বন্দনা জ্ঞাপন করছি। পূজনীয় ভান্তে মৌমিতা বড়ুয়া মৌ এর সুস্থতা কামনা করে এখন সূত্রপাঠ করবেন। পূজনীয় ভান্তেকে বন্দনা জ্ঞাপন করছি। পাঠ করার জন্য বিপত্তি পাঠি বয়া ওইটা নিপুণ মামা আপনি একটু করে বলেন, ওইটা বলেন আগে। ভান্তা আসছেন তো? নমো তাস্সা ভগবতো অরহতো সাম্মা সম্বুদ্ধাস্সা। নমো তাস্সা ভগবতো অরহতো সাম্মা সম্বুদ্ধাস্সা। নমো তাস্সা ভগবতো অরহতো সাম্মা সম্বুদ্ধাস্সা। আমাদের অনলাইন ভিত্তিক প্ল্যাটফর্ম ITSS, এই ITSS এর মাধ্যমে প্রতিনিয়ত ধর্ম আলোচনা হয়ে আসতেছে দীর্ঘদিন ধরে। ITSS এমন একটি পেজ যেটি আমার মতে একটি দৃষ্টান্ত স্থাপন করেছে। সেটি হচ্ছে, আমরা অনলাইন ভিত্তিক অনেক পেজ দেখে থাকি। এভাবে অনলাইনে ধর্ম আলোচনার আয়োজন অনেক পেজ বা বিভিন্ন মাধ্যম থেকে হয়ে থাকে, কিন্তু একটা বিষয় দেখা যায়, কিছু সময় চলমান থাকার পর সেই পেজ বা যেই মাধ্যমে হয় সেই মাধ্যম আর আলোচনা হয় না, বন্ধ হয়ে যায়। কিন্তু এই ITSS এখনো পর্যন্ত দীর্ঘ সময়, প্রায় 4-5 বছর হবে যা সম্ভব, 6 বছর, দীর্ঘ 6 বছর ব্যাপী যে একেবারে নিয়মিত প্রতিদিন, যেটাকে বলে বিরতিহীন ধারাবাহিকভাবে নিয়মিত যে ধর্ম আলোচনা অনুষ্ঠানটা সম্পাদন করে আসতেছেন বা চলমান রয়েছে, সাথে সাথে এই ITSS মাধ্যমে ভাবনার আয়োজন করা হয়, ত্রিপিটক দান করা হয়, আবার ভিক্ষু সংঘকে বর্ষাবাসের উদ্দেশ্যে বর্ষা শাটিকা চিবর দান করা হয়, কঠিন চিবরের উদ্দেশ্যে কঠিন চিবর দান করা হয়। আসলে
এই যে দীর্ঘ সময় একটি পেজের মাধ্যমে বা সংগঠনের মাধ্যমে এভাবে চলমান রাখা খুবই দুঃসাধ্য। তো সেই দুঃসাধ্যকে যারা সাধ্য হিসেবে পরিণত করে আপনারা চলমান রেখেছেন, সর্বপ্রথমে সবার প্রতি মৈত্রী জ্ঞাপন করছি, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তো শুরুতেই আমি আসলে সকলের কাছে দুঃখ প্রকাশ করছি। এই জন্য আসলে এই ITSS আমার জন্য খুব একটি অন্তরের একটি প্রিয় স্থান দয়। কারণ আমরা তরুণ ভিক্ষু, আমাদের মধ্যে জড়তা ছিল, আছে এবং আরো দীর্ঘ সময় থাকবে। কিন্তু সে জড়তাকে কাটানোর কিছু মাধ্যম প্রয়োজন হয়। সেই মাধ্যমটা যদি আমার ক্ষেত্রে যেটি হয়েছিল সেটি হচ্ছে ITSS, অর্থাৎ দীর্ঘ সময় বা বিষয়ভিত্তিক দেশনার যে পথ চলা আমার শুরু হয় সেটা ITSS এর মাধ্যমে শুরু হয়েছিল। সেই জন্য ITSS এর কাছে আমি সর্বপ্রথম সর্বদা কৃতজ্ঞতা জ্ঞাপন করি এবং কৃতজ্ঞ থাকি। আজকেও সকলের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং দীর্ঘ সময় সংযুক্ত হতে পারছি না বিভিন্ন কারণবশত। আসলে অনিবার্য কারণবশত আমি বর্তমানে বিহারে একা থাকার কারণে ইচ্ছা থাকলেও বিভিন্ন সময়টা করা কঠিন হয়ে আসতে রয়েছে এবং কালীন সময়ে বিবিধ পুণ্যকর্ম সন্ধ্যাকালীন সময়ে আমাদের বিহার হয়ে আসছে, যার কারণে সুযোগ দিতে না পারার জন্য দুঃখ প্রকাশ করছি। যাই হোক, আবারও সকলকে মৈত্রী জ্ঞাপন করছি, কৃতজ্ঞতার বন্ধনে আবদ্ধ করছি এবং আশা করি সবসময় সংযুক্ত হতে না পারলে এভাবেই মাঝে মধ্যে সংযুক্ত হয়ে আপনাদের সাথে পাশে থাকবো। আপনারাও আমাকে সর্বদা প্রদান করবেন। এবং আজকে যাকে উদ্দেশ্য করে আমাদের এই সূত্রপাঠের আয়োজন, আমাদের এই যে ITSS এর দীর্ঘ সময় যে চলমান যে ধর্ম আলোচনা বা ধর্ম দেশনা, এখানে শুধু ধর্ম দেশনা হচ্ছে তা নয়, এখানে আবার আমাদের গৃহী সংঘ কর্তৃক সদ্ধর্ম আলোচনা সভা হইয়া থাকে। তো সেই সদ্ধর্ম আলোচনার একজন যিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি, যিনি সুন্দর সুকণ্ঠে এবং সকলের বুঝার মতো করে যে সদ্ধর্ম আলোচনা করে থাকেন, আমাদের সকলের প্রিয়জন, আমাদের উপাসিকা মমিতা বড়ুয়া মৌ, তিনি বর্তমানে অসুস্থ রয়েছেন। তার নিরোগ এবং সুস্থতা কামনায় আমরা কিছুক্ষণ সূত্রপাঠ করব। তো সূত্রপাঠ শুরু করার পূর্বে আমি আপনাদের সকলের উদ্দেশ্যে এবং আমাদের উপাসিকার নিরোগ দীর্ঘায়ু কামনায় আমার বর্তমান জন্মসহ অতীত অনাগত জন্মের জন্মান্তরের সঞ্চিত দানময়, শিলময়, ভাবনাময়, প্রজ্ঞাময় পুণ্যরাশি মৈত্রী চিত্তে দান করছি। পূর্বে পরিত্রাণ পাঠ করলে ভালো হবে, তাই অনুরোধ করব আপনারা কেউ পরিত্রাণ পাঠ করার জন্য। এখন পরিত্রাণ সূত্র পাঠ করার জন্য আহ্বান করছি শ্রদ্ধেয় নিপেন কুমার সিংহ মহোদয় মামুন। আপনার মাইকটা মিউট আছে। নমো তস্য ভগবতু অরহতু সম্মা সম্বুদ্ধস্য। নমো তস্য ভগবতু অরহতু সম্মা সম্বুদ্ধস্য। নমো তস্য ভগবতু অরহতু সম্মা সম্বুদ্ধস্য। বিপত্তি পটিবায় সর্ব সম্পত্তি সিদ্ধিয়া সর্ব দুঃখ বিনাশয়া সর্ব ভয় বিনাশয়া সর্বরোগ বিনাশয় সর্বন্তরায় বিনাশয় সর্বভূতাব বিনাশয় ভবেদিগায়ুদায়কং চিত্তং রুজুং পুরিত্বং ভূতমঙ্গলং।
দ্বিতীয়াম্পি বিপত্তি পরিবায়া সর্ব সম্পত্তি সিদ্ধিয়া সর্ব দুঃখ বিনাশায় সর্ব ভয় বিনাশায় সর্ব রোগ বিনাশায় সর্বান্তরায় বিনাশায় সর্ববদ্ধ বিনাশায় ভবে দীর্ঘায়ুদায়কং চিত্তং উজং পরিত্তং ব্রতমঙ্গলং তাতিয়াম্পি বিপত্তি পরিবায় সর্ব সম্পত্তি সিদ্ধিয়া সর্ব দুঃখ বিনাশায় সর্ব ভয় বিনাশায় সর্ব রোগ বিনাশায় সর্বান্তরায় বিনাশায় সর্ববদ্ধ বিনাশায় ভবে দীর্ঘায়ুদায়কং চিত্তং উজং পরিত্তং ব্রত মঙ্গলং। समन्त चक्रवलेषु अत्र गच्छन्तु देवता सद्धम्मं मुनिराजस्य शृण्वन्तु सग्गमुक्कदं धम्मश्रवणकालो अयं वदन्तां धम्मश्रवणकालो अयं वदन्तां परितां धम्मश्रवणकालो अयं वदन्ति साधु साधु साधु। नमो तस्य भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्य नमो तस्य भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्य नमो तस्य भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्य ते सन्त सन्त चित्ताति शरण शरण एतालुकन्तरे वा भूमा भूमा च देव गुणगण गहन बेवटा सब्बकालम् एते अयन्तु देव वरकनकमये मेरुराजे वसन्तो सन्तो सन्तो च येतो मुनिवरवचनं सुतमग्गं समग्गं सभ्येषु चक्रवलेषु यक्कदेव च ब्रह्मणो यङमिहि कतं भूयं सर्वसम्पत्तिसाधकं सभ्येतं अनुमोदित्वा समग्र ससने रता प्रमदारहिता हन्तु आरक्षसो विशेषतो ससनस्य च लोकस्य बुद्धिभावतु सर्वदा ससनं हि च लोकं च देवरक्षन्तु सर्वदा सद्दिहन्तु सुखि सभ्ये पारिवारे हि वर्तनु अनेगा सुमना हन्तु सह सभ्ये हि यातिवे राजतो वा चुरतो वा मनुष्यतो वा अमनुष्यतो वा योग्यतो वा धकतो वा पिशाचतो वा कनुकतो वा कण्टकतो वा नकततो वा जनपदरोगतो वा असद्धम्मतो वा यसन्दिक्षितो वा असपुरीशतो वा चण्डहुत्ते अस्समीगा गौनकुकोरय हि वीक्षिता मणिसपदीपि यच्च तरच्च सुपुरा महिषा यक्करक्क सदेहि नानाभयतो वा नानारुगतो वा नानान्तरायतो वा नानायुपद्रवतो वा अरक्कं गणहन्तु देवताम् इति स भगवा अरहं सम्मा सम्बुद्ध वेज्याचरण सम्पन्न सुगतो लोकविद अनुत्तारो पुरीशधम्म सारुते सत्ता देवा मनुष्याणां बुद्धो भगवते साक्षातो भगवत धम्म सन्दिटिको योकालिको एहि पश्येको युपानैको पश्चात्तं वेदितव्यो विहिते सुपटिपन्न भगवतु सावक संग उजुपटिपन्न भगवतु सावक संग न्याया पटिपन्न भगवतु सावक संग सामीचे पटिपन्न भगवतु सावक संग यादिदं चत्तारि पुरीशयोगानि अट्टा पुरीश पुग्गला ये स भगवतु सावक संग
आहुनेय बाहुनेय दक्षिणेय अंजलि करणीय अनुत्तरं पुण्यक्षेत्रं दुःखसत्यम् एवं बुद्धं शरणन्तानं धम्म संघं च भिक्खवो वायं वा संवितत्तं वा लोमहंसो नहि सति ते एतेन सच्चवज्जेन सोत्थिते योतु सर्वदा एतेन सच्चवज्जेन सर्वदुःख सर्वरोगा सर्वभय सर्वन्तराय सर्वविपद्भव विनश्यतु एतेन सच्चवज्जेन होतु ते जयमङ्गल साधु साधु साधु। संसारे साधु साधु संकरन्तानं सर्वदुःखविनाशने सत्तधम्मे च भुजङ्गे मारुषेण प्रमद्दिना पूजित्वा यपि मे सत्ता मे सत्ता दिवो मुक्त पुत्रमं अजतीन जराव्याधिनामतं निभयं गताम् एवमादिगुणपेतं गुणपेतं अनेक गुण संग्रहं ওষুধं চর্মং মন্ত্রং গুণমন্ত্রং প্রণাময়ে भुजङ्गो सति संपत्तो প্রতিসংখ্যাতো ধম্মানং বিজয় প্রতাং पश्चाति भुजङ्गশ্চ तथा परे আমাদুপেক্ষা ভোজঙ্গা সত্যতে সর্বদোষিণাম মুনিনাম সম্পদোত্তাতম কথা संवत्सन्ति अभियाय निब्बनाय च बुधिया एतेन सच्चवज्जेन सुत्थिते यतु सर्वदाम् एकस्मिन् समये नातो मुग्गलानं च कश्यपं गिलाने दुःखिते दिशा भुजङ्गे सत्तदेशयि ते च तं अभिनन्दित्वा रोगमुञ्चिंसतङ्कणे एतेन सच्चवज्जेन सुत्थिते यतु सर्वदाम् एकदा धम्मराजापि गेलयेन विपीडितो चुन्दतेरेण वाता एव वनपेत्वा न सादरं सम्मदित्वा च यावदतमभुट्टसिटानसो एतेन सच्चवज्जेन सुत्थिते यतु सर्वदाम् पहिनाते च यावदतिन्नम्पि महेशिनं मग्गहत किलेशवपत्तनो भक्तिधम्मतं एतेन सच्चवज्जेन सुत्थिते यतु सर्वदा एतेन सच्चवज्जेन सर्वरोगा विनश्यतम् एतेन सच्चवज्जेन होतु ते जयमङ्गल साधु साधु। जयत्तानागत विराज जत्वमारं सवाहिनीं चतुसच्च मतारसाङ्गे विभिंसो नरसवाम् तनङ्कारोदय बुद्ध अट्टविंशतिनायक सभ्ये प्रतिष्ठिता तु यं मत्तके ते मुनीश्वराम् शिरे प्रतिष्ठिता बुद्ध धम्म च तव लोचने संग प्रतिष्ठित तु यं उरे सब्ब गुणकरम् आदये अनुरुद्ध च सारिपुत्रो च दक्षिणे कुण्डाय पिटिभागस्मिन् मुग्गलानु शिवामकेम् दक्षिणे सवने तु यं आहुङानन्दराहुला कश्यप च महानाम उवसंवमसुतके कसन्ते पिटिभागस्मिन् सूर्यवापवङ्करो निसिन्न सिरिसम्पन्न शोभित मुनिपुङ्गवम् कुमार कश्यप नाम महिषी चित्रवादको सोतु यं वदने नित्यं प्रतिष्ठा श्रीगुणाकरम् पुण्यङ्गुलिमाल चायुपलि नन्दशिवलि धेर पञ्च इमे जाता ललटे तिलक तवाम् शेषशीति महातेरा विजिता जिनसवका
জ্বলন্তা শিলতে যেন অঙ্গমঙ্গে সুসণ্ঠিতাম রতনং পুরতো ইয়াসি দক্ষিণে মেত্তসোত্তকং দজগং পচ্যতো ইয়াসি বামে অঙ্গুলিমালকং কন্দমূরা পরিত্তং চ আটনাটীয় সুত্তকং আকসচ্চদনাঙাসি শেষপাকারসহিতা জিনানো বল সংযুক্তে ধম্মবাকা জিনানো বল সংযুক্তে ধম্মপাকারলঙ্কতে वासतु ते चतुकिच्चेन सदसम्बुद्ध पञ्जरम् वाता पित्तादि संजत्ता बहिरज्जत्तयुपद्दव अशेष विलयं यन्त अनन्त गुणतेजसाम् जिनपञ्जरमज्जट्टं विहरन्तं महितले सदपालयन्तु तं सभ्ये ते महापुरुषा सभाम् इचेव मच्चन्तो कत सुरको जिनानुभावेन जितुयुपद्धव बुद्धानुभावेन हतारि सङ्गो चरासि शब्दम् अनुभावपालितम् इचेव मच्चन्तो कत सुरको जिनानुभावेन जितुयुपद्धव धम्मानुभावेन हतारि सङ्गो चरासि शब्दम् अनुभावपालितम् इच्छेव मच्चन्तो कतो सुरको जिनानुभावेन जितुयुपद्धव सङ्गानुभावेन हतारि सङ्गो चरासि शब्दम् अनुभावपालितम् सद्धम्मपाकं प्रपरिक्कतुषि अट्टारिया अट्टादिशा सुहन्दे तत्तन्तरे यट्टनता भवन्ति उद्धं वितानं वाजिनाटिताते बिन्दान्तमारसेनं तव शिरसिडितो बोधिमारो युसत्ता मुग्गलानुशिवमे वसति भुजतटे दक्षिणे सारिपुत्रम् धम्ममध्ययुरस्मिन् विहरति भवतो मुखात् मोरयूणिं संवत्त बुधिसत्त चरण युगगतो बाणलुके कनातो स्वभावमङ्गलमुपधवधुन्निमित्तं सभीतिरुगगादो समशेषनिन्दा सबन्तराय वयदु सुपिनाङ्गकान्तं बुद्धानुभावपवरेण पयतु नासं स्वभावमङ्गलमुपधवधुन्निमित्तं सभीतिरुगगादो समशेषनिन्दा सबन्तराय वयदु सुपिनाङ्गकान्तं धम्मानुभावपवरेण पयतु नासं स्वभावमङ्गलमुपधवधुन्निमित्तं सभीतिरुगगादो समशेषनिन्दा सबन्तराय वयदु सुपिनाङ्गकान्तं सङ्गानुभावपवरेण पयातु नासं एतेन सच्चवज्जेन सत्तिते यतु सर्वदा एतेन सच्चवज्जेन सब्बरुगा विनश्यतु सब्बभया विनश्यतु सब्बन्तराय विनश्यतु सब्बयुपद्धाव विनश्यतु एतेन सच्चवज्जेन होतु ते जयमङ्गलम् साधु साधु न सक्का केनाचि अन्तराय गातुम् उद्दानं सब्बयुताय न सक्का केनाचि अन्तराय गातुम् बुद्धानां विहट्टानां चतुर्णां पच्चयानां न सक्का केनाचि अन्तराय गातुम् बुद्धानां अशीतिया अनुव्यञ्जनानां व्यमापवाय न सक्का केनाचि अन्तराय गातुम् इमेषां चतुर्णां न सक्का केनाचि अन्तराय गातुम् तथा ते होतु अतीतं स बुद्धस्य भगवतु अपट्यातं ज्ञानं अनागतं स बुद्धस्य भगवतु अपट्यातं ज्ञानं
पच्चुपन्नं च बुद्धस्स भगवतु अपठ्यातं ज्ञानं इमे हि धम्मे समन्ना गतस्स बुद्धस्स भगवतां सब्बं कायकम्मं ज्ञानपुब्बकम्मं ज्ञानानुपरिवर्तं सब्बं वचिकम्मं ज्ञानपुब्बकम्मं ज्ञानानुपरिवर्तं सब्बं मनुकम्मं ज्ञानपुब्बकम्मं ज्ञानानुपरिवर्तं इमे च हि धम्मे समन्नगतस्स बुद्धस्स भगवतु नत्ति छन्दस्सानि नत्ति धम्मदर्शनानि नत्ति वीर्यस्सानि नत्ति समाधिस्सानि नत्ति पयायानि नत्ति विमुक्त्यानि इमे हि द्वादश हि धम्मे समन्नगतस्स बुद्धस्स भगवतु नत्ति दावा नत्ति रावा नत्ति अपूटं नत्ति बेगायि तत्तं नत्ति अबबटमानु नत्ति अपट्टिसङ्गानुव्यक्ताम् इमे हि अट्टरसायि धम्मे समन्नगतस्स बुद्धस्स भगवतु नमो सतानं सम्बुद्धनन्ति नत्ति तथागतस्स कयदुच्चरितं नत्ति तथागतस्स वतिदुच्चरितं नत्ति तथागतस्स मनुदुच्चरितं नत्ति अतीतं से बुद्धस्स भगवतु पठ्यतं ज्ञानं नत्ति अनागतं से बुद्धस्स भगवतु पठ्यतं ज्ञानं नत्ति पच्चुपन्नं से बुद्धस्स भगवतु पठ्यतं ज्ञानं नत्ति सब्बं कायकम्मं ज्ञानपुब्बकम्मं ज्ञानं नानुपरिवर्तं नत्ति सब्बं मनुकम्मं ज्ञानपुब्बकम्मं ज्ञानं नानुपरिवर्तं नत्ति इमं धारणं अमतं असमं सब्ब सतानं तानं लानं परयानं संसार भयवितानं अग्गं महतेजं इमं आनन्दधारण परितं धरेहि भरेहि परिपुच्छाहि तस्य काये विसंन कम्मेय उदकेन लग्गेय अग्गिन दहेय नाना भयभीक न कहरक न द्विहाराक न तिहाराक न चतुहाराक न उम्मत्ताकं न मूलाकं मनुष्यैहि अमनुष्यैहि न हिंसाकं तं धारण परितं यथा कथा मे जालो महाजालो जालिते महाजालिते पुग्गे महापुग्गे संपत्ते महासंपत्ते भूतंगम मितं मंगलं इमं गवनानंद धारण परितं सत सताहि सम्म संबुद्ध कुटिः भासितं वात्य अवात्य गंधव्ये अगंधव्ये नो मे अनोमे सेवे असेवे काय अकाय अधारणे अधारणे इल्ली मिल्ली तिल्ली मिल्ली रुगके महाय रुगके भूतंगम मितं मंगलं इमं कुपनानंद धारण परितं नव नभूतिय सम्म संबुद्ध कुटिः भासितं दिटीला दंडीला मंडीला रूगिला कारला दुब्बिला एतेन सच्चवज्जेन सत्तिचयतु सर्वदा एतेन सच्चवज्जेन सब्ब रोग सब्ब दुःख सब्ब भय सब्बन्तराय सब्ब युपद्रव विनश्यतो एतेन सच्चवज्जेन होतु ते जय मंगलंति साधु 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 अन्तिमस्मिन् दिशा भागे सन्ति भूता महिद्दिका तेऽपि मे अनुरक्कन्तो यारुग्येन सुखेन च दक्षिणस्मिन् दिशा भागे सन्ति देवा महिद्दिका तेऽपि मे अनुरक्कन्तो यारुग्येन सुखेन च पश्चिमस्मिन् दिशा भागे सन्ति नागा महिद्दिका तेऽपि मे अनुरक्कन्तो यारुग्येन सुखेन च उत्तरस्मिन् दिशा भागे सन्ति अक्का महिद्दिका तेऽपि मे अनुरक्कन्तो यारुग्येन सुखेन च प्रतिमेन दतरट्टो दक्षिणेन विरुल्लक पश्चिमेन विरुभक्को कुबेर उत्तरं दिशं चतुर्भुते महाराज लोकपाल यशस्विन तेऽपि मे अनुरक्कन्तो यारुग्येन सुखेन च
ఆకాశట్ట చ భూమ్మట్ట దేవనాగ మహిద్దిక తే పితుమ్మే అనురక్కంతు ఆరోగ్యేన సుఖేన చ ఇద్దిమంతా చ యే దేవ వసంత ఇద శాసనే తే పితుమ్మే అనురక్కంతు ఆరోగ్యేన సుఖేన చ సబ్బితీయ విభజ్యంతు సుఖరోగ వినశ్యతో మాతే భవతు అంతరాయ సుఖి దీగైకో భవతు సర్వ మంగళం రక్షन्तు సర్వ దేవత సర్వ బుద్ధానుభావేన సదా శక్తి భవంతు తే భవతు సర్వ మంగళం రక్షन्तు సర్వ దేవత సర్వ ధర్మానుభావేన సదా శక్తి భవంతు తే భవతు సర్వ మంగళం రక్షन्तు సర్వ దేవత సర్వ సంఘానుభావేన సదా శక్తి భవంతు తే Bante bondana pujani, bante bondana. পূজনীয় ভান্তিকে বন্দনা। শত ব্যস্ততার মাঝেও ITSS পেজে এসে আমাদের ITSS পেজের নিয়মিত ধর্মদর্শক শ্রীমতী মৌমিতা বড়ুয়া মহাদয়ার সুস্থতা কামনা করে এতক্ষণ পর্যন্ত পূজনীয় ভান্তে সূত্রপাঠ করেছেন। এই সূত্রপাঠের আলোকে এবং আমরা যারা শুনছি, আমরা আমাদের সকল পুণ্যরাশি শ্রদ্ধেয় মৌমিতা বড়ুয়া সুস্থতা কামনা করে দান করছি। সাধু সাধু সাধু। এখন কিছু বলার জন্য ITSS পেজের কল্যাণ মিত্র প্রতিষ্ঠাতা শ্রদ্ধেয় মিলন বড়ুয়া মহোদয়কে আহ্বান করছি। দাদাকে নমস্কার। সম্মানিত আমাদের উপস্থাপক বিষয় উপদেষ্টা দাদাকে ধন্যবাদ ও নমস্কার জানাচ্ছি। সর্বপ্রথমে মহাকারণকে বন্দনা জানাচ্ছি ITSS এর আশীর্বাদক সৎসংঘ কালবান থেকে। আমি আরো বন্দনা জানাচ্ছি, হঠাৎ করে আমি জ্ঞানপাল পান থেকে বন্দনা জানাচ্ছি। আমাকে হঠাৎ করে আমি এখানে অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি ITSS এর সকল উপদেষ্টা, সঞ্চালক, সঞ্চালিকা, লিডার, প্রতিনিধি সকলকে। বিশেষ করে আমি কৃতজ্ঞতা ও সম্মান জানাচ্ছি সকল ডোনারদেরকে, যাদের জন্য আজকে আমাদের এই অনুষ্ঠানটা এখন পর্যন্ত চলমান রয়েছে। আরো বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি, হয়তো আপনারা অনেকে হয়তো জানেন না, আমাদের ITSS এর জুমের অংশগ্রহণ, জুমের অর্থদান যারা আছেন এককভাবে দিয়েছেন। আমি অনেক সময় আমি একটা নাম হাইড করে রেখেছিলাম, কত দেখা যাচ্ছে মানুষ কোন সময় কার কি হয়ে যায় কোনো ঠিক নাই। আমি সেই নামটাও আমি আজকে অ্যাড করে আমি জানাতে চাই। আমাদের জুমের প্রথম অর্থদাতা যিনি, ইনি হলেন ইরফাত মাহমুদ মহাদয়া। উনি নাইজেরিয়াতে থাকেন, বাংলাদেশেরই একজন। উনি আমাদেরকে প্রথম অর্থদান করেন আমাদের জুম বাক্সওয়ালের জন্য। দ্বিতীয়ত আমাদের এখানে অর্থদান করেন আমাদের শ্রদ্ধেয় দেবী বড়ুয়া মহাদয়া। তৃতীয়ত অর্থদান করেন আমাদের শ্রদ্ধেয় ফাল্গুনী বড়ুয়া মহাদয়া। চতুর্থ অর্থদান করেন আমাদের শ্রদ্ধেয় নির্মা বড়ুয়া মহাদয়া। পঞ্চমে অর্থদান করেন আমাদের শ্রদ্ধেয় শিল্পী বড়ুয়া মহাদয়া, যিনি দেবী বড়ুয়ার ছোট বোন। ওনারা 5 জনেই আমাদেরকে আজকে 2021 সাল থেকে এই পর্যন্ত আমাদেরকে এককভাবে অর্থদান করে যাচ্ছে। তারা অর্থদান করেছে বলে হয়তো আজকে আমরা
পুণ্য করার সুযোগ পেয়েছি। এই সময় অনেকে মানুষ অনেক বিভিন্ন কারণে কাজে থাকতো, অকুশল কাজের সাথে থাকতো বা কুশল কাজের সাথে থাকতো। আমাদের আইটিএস এর সকল ফলোয়ার এবং সকল ডোনাররা এবং সকল ধর্মদেশকরা এই যে কুশল কাজ করার একটু সুযোগ করে দিয়েছেন, তাদেরকেও আমি আইটিএস এর পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি এবং পুণ্যদান করছি। আর বিশেষ করে আমাদের যিনি মমিতা বড়ুয়া ওনার কথা না বললে আমার নয়। ওনার সাথে আমার সর্বপ্রথম দেখা হয় সামনাসামনি এনজিও গুলোতে। ওনার সাথে আমার দুই একবার দেখা হয়েছে। দিদিকে আমি অনেক রিকোয়েস্ট করার পরে আমাদের আইটিএস এর হাল ধরেছেন যে প্রতি শনিবারে আমাদেরকে ধর্মদান করেন। এরপর নেত্রাবন সভান্তে উনি যখন ফ্রান্স চলে যায়, আমি ওই দিনটাও ওনাকে উপরে আমি দিয়ে দিই। তো দিদির আসলে অনেক কষ্টের মধ্যেও শুধু উনিও চেয়েছিলেন আমার মতন যে একটু যদি আমি যদি ধর্মদান করি, আমাদের ধর্মের কথা যদি অনেকে যদি শুনেন, একটু করে হলো হয়তো একটা মানুষ হয়তো কুশল কাজের সাথে সংযুক্ত থাকবে একটা মিনিট। আমরা সন্ধ্যা 8টা থেকে এখন 10টা 7 পর্যন্ত 2 ঘন্টা, তার মানে 127 মিনিট পর্যন্ত আমরা যে কুশল কাজের সাথে যে সংযুক্ত আছি, এটাও অনেক, আমি মনে করি যে এটাও আমাদের অনেক পাওনা। 127 মিনিট মানে সেটা জীবনের একটা অংশ হয়ে গেছে। মানুষের সারাদিনে ঘুম যায় হয়তো 6 ঘন্টা থেকে 7 ঘন্টা, এর মধ্যে আমরা প্রায় 2 ঘন্টার অধিক আমরা এখান পর্যন্ত আমরা ধর্মের কথা শুনতেছি বা সংযুক্ত থাকতেছি, কুশল কাজের সাথে সংযুক্ত থাকতেছি। এই যে আমাদের মমিতা বড়ুয়া দিদি আজকে আমাদেরকে এত সুন্দর প্রতি শনিবারে উনি নিজের যে সপ্তাহে, উনিও একজন সরকারি কর্মকর্তা, উনি কাজে ফাঁকে ফাঁকে যে আমাদেরকে যে ধর্মদান করেন, সেই ধর্মদান গুলো আমরা কিন্তু ফেসবুক বা ইউটিউবের মধ্যে রেখে দিয়েছি। হয়তো আপনারা ইউটিউবের মধ্যে আপনারা দেখতে পারেন আইটিএসএস পেজে, এখানে ইউটিউব চ্যানেল আছে, ওনার যে ধর্মদান গুলো আছে প্রতি শনিবারে, এগুলো যখনই আপনাদের মন চায় তখন শুনতে পারবেন। আর বিশেষ করে আপনারা সকলেই মমিতা বড়ুয়া মোর জন্য পুণ্যদান করবেন, উনি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আমি আইটিএস এর পক্ষ থেকে দিদিকে পুণ্যদান করি যেন উনি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আমি আসলে নিজেও একটু নার্ভাস ফিল করতেছি দিদির যে অসুস্থতার কারণ শুনে। আমি নিজেও আজকে কয়েকবার মানে ফোন করেছি দিদির সাথে, তারপরে লাস্টে এসে আমার সাথে কথা হয়েছেন, তাও উনি হাসপাতালে এখনো আছে মনে হচ্ছে। তো এই সকলে এই অভিমাতর মাধ্যমে দিদিকে একটু পুণ্যদান করার জন্য বিনীত অনুরোধ করতেছি। সকলে একটু মাইক খুলে সাধুবাদ প্রদান করার জন্য অনুরোধ জানাচ্ছি এবং আমাদের পূজনীয় বান্তে যে এতক্ষণ যে ধর্ম দর্শনা করেছেন, বান্তেকে আবারও বন্দনা জানাচ্ছি। বান্তের ঋণ হয়তো আমরা কোনোদিনও শোধ করতে পারবো না, কারণ যে বান্তেকে আমার বলার সাথে সাথে বান্তে আমাকে সব কাজ ছেড়ে দিয়ে বলেছেন, না উপাসক, আপনি যখন একটা কথা বলেছেন আমি অবশ্যই এই কথাটা রাখবো। আমি বান্তেকে আবারও বন্দনা জানাই, আমার অভিমত এখানে শেষ করতেছি। সাধু সাধু সাধু। আমাদের আইটিএসএস পেজের নিয়মিত ধর্মদেশক সপ্তাহে 2 দিন, ওনার অসুস্থতায় আমরাও গভীরভাবে মর্মাহত। তার সুস্থতা এবং দ্রুত আরোগ্য কামনা করছি। তার এই উদ্দেশ্যে আমার একটি কবিতা। তোমার মাঝে লুকিয়ে আছে এক চমৎকার মন, তোমার ছোঁয়ায় সুগন্ধ ছড়ায় প্রতিটি ক্ষণ, কাজের মাঝে নিষ্ঠার তোমার কথার মধুর বাণী, তোমার মতো মানুষ পাওয়া ভাগ্যের বিষয় জানি। ধৈর্য তোমার পাহাড় সম, উদার তোমার বুক, আইটিএসএস পেজে নিয়মিত গান দান করে পাও তুমি সুখ। তোমার এই পথ চলা হোক আলোয় আলোকময়, গুণের কদর করবে সবাই, জানবে বিশ্বময়। নমস্কার। সাধু 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 সাধু।
পানি উৎসর্গ করবেন না পানি? ফিনিশিংটা ভালোই দিয়েছেন। পুণ্যদান। হ্যাঁ দিদি, এখন ওটা সবাই লাস্টে করতে পারবে দিদি। আমাদের আজকে আইফোন দিদিও কিছু কথা বলবেন মনে হচ্ছে। হ্যাঁ, দাদা, সবাইকে একটু পুণ্যদান করার জন্য একটু সুযোগ দেন। সবাই স্ব স্ব অবস্থান থেকে আমাদের শ্রদ্ধেয় মৌমিতা বড়ুয়া মহাদয়া দিদির আমি বিষয়ে পুণ্যদান করছি। অভিমত ব্যক্ত করেন। আমি আমার সারা জীবনে যা পুণ্য করছি, দান, শীল, ভাবনা, মমিতার উদ্দেশ্যে দান করতেছি, তাড়াতাড়ি যেন আরোগ্য হয়ে আমাদের মাঝে আবার ফিরে আসুক। পানি দিদি পানি ঢালবেন, ওই পানি উৎসর্গ করবেন না? এখন আমাদের বড় দিদি আশীর্বাদ সহ অভিমত প্রকাশ করবেন আমাদের শ্রী মৌমিতা বড়ুয়া মহাদয়া দিদির উদ্দেশ্যে। মৌমিতাকে আমি অনেক অনেক আশীর্বাদ করছি, ওর যেন তাড়াতাড়ি ভালো হয়ে যায়, দ্রুত সুস্থ হয়ে যায়, এই কামনা করছি আমি তথাগতের কাছে। আগামী দিন যেন সুস্থ হয়ে আমাদের ধর্মদেশনা শুরু করতে পারেন। সাধু সাধু। এখন আমার মামার কাছে আমি একটু কথা বলতে চাই। আমি আছি, হ্যাঁ, শুনেছি সব। প্রথমেই তথাগত সম্মুখ সমুদ্রকে বন্দনা, ধর্ম সঙ্গকে বন্দনা, পূজনীয় আশীর্বাদক এবং উপদেষ্টা ভান থেকে বন্দনা, এবং আজকে আমাদের মধ্যে যিনি সূত্রপাত করে আমাদেরকে কৃতজ্ঞ করেছেন, পূজনীয় ভান থেকে বন্দনা। আপনারা শুনতে পাচ্ছেন কিনা জানি না। হ্যাঁ, হ্যাঁ, শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে। হ্যাঁ, আমি মেডিকেল থেকে আসছি, আগেই মানে টেস্ট করিয়ে এসছি, টেস্ট রিপোর্ট দেখিয়ে আসলাম আর কি। কি তো কি বলতে, এমনি গতকালটা দেখেছি টাইফয়েড সন্দেহ ছিল, জন্ডিস আছে কিনা, পরে আজকে দিল তো জন্ডিসও আছে, দুইটাই আছে, টাইফয়েড আর জন্ডিস দুটো একসাথে। জন্ডিসে প্রচুর বিলিরুবিন, প্রচুর টাইফয়েডও বেশি। তো এখন বাতাবি বেড লেবু রেস্ট। খাও খালি, বাতাবি লেবু, আখের রস আচ্ছা, খাও। নরম সবকিছু খেতে বলেছে আর কি, নরম আর মশলা সবচেয়ে ছাড়া। বেশি দিদি হলো বিশ্রাম। হুম। এখন আপনার দরকার নেই, যেহেতু জন্ডিস হয়েছে, জন্ডিসের তো কোনো ওষুধ নাই, এটা শুধু আপনার বিশ্রাম, মানে যত কথা না বলে পারবেন ততই তাড়াতাড়ি ভালো হবে। আহ, কথা। আচ্ছা, আপনারা আশীর্বাদ করেন, আপনার আইটিএসএস এর প্রতি অনেক কৃতজ্ঞতা, আপনাদের প্রতি কৃতজ্ঞতা, আপনারা সবাই মিলে আমার জন্য পুণ্যদান করছেন। সবাই আশীর্বাদ করবেন। সবাইকে অনেক ধন্যবাদ। পুণ্যদান। দিদি তো নমস্কার জানাচ্ছি, আমরা সকলে নমস্কার। আপনার জন্য আপনার সুস্থতা দেখতে চাচ্ছি তারা দ্রুত। আর দিদি ওই আপনি একটু যতক্ষণ পারেন একটু মানে রেস্টে থাকার জন্য চেষ্টা করবেন, একদম ছাইয়াতে, এবং রেস্ট যত থাকবেন ততই মানে আপনার তাড়াতাড়ি সুস্থ হবেন। আর জন্ডিসের একমাত্র ওষুধই হলো মানে রেস্ট। এটা একটু যদি কন্ট্রোল করতে পারেন, আমার মনে হচ্ছে তাড়াতাড়ি। এখন দিদির বিলিরুবিন কত দিদি এখন? হ্যাঁ দাদা, আপনার বিলিরুবিন এখন কত দিদি? আহ, আমি তো প্রেসক্রিপশন এখন ওষুধ আনতে পাঠিয়েছি, লিমিট হ্যাঁ, থাকে না কত যেন। এটা তো আপনার আমার তো আপনার এই আপনার এমনি মেডিকেলে যদি আপনার 1 হয়, এটা সিএমএস এর কাছে 17 হয়ে যায়, মানে 17 হয়ে যায়, এটা ওইভাবে হয় আর কি। আপনার সিএমএস ও একবার একটু টেস্ট করে দেখিয়ে দিতে।
হ্যাঁ, ওই বিলিরুবিনটা, হ্যাঁ এগুলো ঢাকায় তো আসার একটু দাম জার্নি হয়ে করে গেছে তো। কোথাও 2.7 এরকম 7.3 এরকম মনে হয় 2.7, এরকমই, হ্যাঁ। এটা তো তাহলে এখনো নর্মাল আছে দিদি, আপনি শুধু ডাব টাব খাইয়ে একটু রেস্ট থাকেন আর কি, না একদম। না, লিমিট তো মনে হয় 1 কত না। হ্যাঁ 1.5 থেকে মনে হয় শুরু হয় আর কি। না 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 না, আমার তো লিমিট ক্রস করে গেছে, তাহলে আমি মনে হয় ভুল বলছি। তাহলে আপনার বেশি লিমিট হয়েছে, অনেক আমার তো বেশি। 10 এর চলে গেছিল, 10 মানে 1700। না, আমার লিমিট অনেক বেশি। তাই তাহলে এটার দিকে চলে গেছে আর কি। হ্যাঁ, হুম। আপনি একটু আমাকে একটু হ্যাঁ, যদি পারেন একটু বলিয়ে। ওষুধ নিতে গেছে তো ওই জন্য। হুম। তা আপনি দিদি রেস্ট নেন, একটু ডাব খান বেশি করে, আর একটু মানে ডাব যতক্ষণ তো একটু ঠান্ডা। খাওয়া যাচ্ছে না, কারণ ডাবে তো হজম হুম, হয় না। এটা হবে না হজম তো হয় আপনার না। টাইফয়েডের ইয়ার জন্য। হ্যাঁ, হজম হয় টাইফয়েডের, না, যেগুলো খাওয়া যাবে না। হ্যাঁ একসাথে হচ্ছে তো এর জন্য। মাংস খাওয়া যাবে না, মাছ মাংস, মাছের তেল, কোনো প্রকার তেল খাওয়া যাবে না। সবজি, ফল। এই, আচ্ছা, আশীর্বাদ করুন সবই। পুণ্যদানটা করে লাইভ টপ করে দিয়ে তারপর দিদির সাথে কথা বলবো। সে আর কথা না বলেন। হ্যাঁ, কেউ আপনি না আশীর্বাদ বললে করেন, ভালো, পুণ্যদান দিবেন। হ্যাঁ। আপনি শুনতে পারবেন বলতে পারবেন না দিদি। হ্যাঁ, হ্যাঁ দাদা। এখন পূর্ণ উৎসর্গ আমাদের ITSS পেজের নিয়মিত ধর্মালোচক শ্রীমতী মৌমিতা বড়ুয়া মহাদয়া দিদির আরোগ্য কামনা করে এখন পূর্ণ উৎসর্গ করছেন শ্রদ্ধেয় মামা নিপেন কুমার সিংহ মহোদয়। নমো তস্য ভগবতু অরহতু সম্মা সম্বুদ্ধস্য। নমো তস্য ভগবতু অরহতু সম্মা সম্বুদ্ধস্য। নমো তস্য ভগবতু অরহতু সম্মা সম্বুদ্ধস্য। আমি প্রথমে ত্রিলোক পূজ্য তথাগত সম্যক সম্বুদ্ধকে বন্দনা করি। বন্দনা জানাই ITSS এর আশীর্বাদক ভারতীয় ষষ্ঠ সংঘরাজ বরবন থেকে। আমি শ্রদ্ধা অভিনন্দন জানাই আজকের আমাদের সূত্র দেশক জ্ঞানপাল মাহাতুর ভান থেকে, জ্ঞানপাল স্থবির ভান থেকে। আমি শ্রদ্ধা অভিনন্দন জানাই ITSS পরিবারের সকল সদস্যদেরকে। আজকে আমাদের নিয়মিত ধর্ম আলোচক মৌমিতা বড়ুয়া মহোদয়া এক রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে আছেন। আমাদের আজকের দানময়, শীলময়, ভাবনাময় এবং সূত্র দেশনা জনিত শূন্য রাশি স্পেশালি বিশেষত মমিতা বড়ুয়া মৌদিদির উদ্দেশ্যে দান করে আমি পুণ্য অনুমোদন করছি। এই পুণ্যের প্রভাবে তিনি যেন রোগ মুক্ত হয়ে আশু আমাদের আগামী যেদিন নির্ধারিত দিদির জন্য বরাদ্দ, সেদিন যেন তিনি আমাদের মাঝে উপস্থিত হয়ে আমাদের ধর্ম দেশনা করতে পারেন, এই কামনা করেই আজকে আমি পুণ্য অনুমোদন উৎসর্গ করলাম। ইদং মে যতিনাং হোতো সুখিতা হন্তু ইয়াতয়ো। ইদং মে যতিনাং হোতো সুখিতা হন্তু ইয়াতয়ো। ইদং মে যতিনাং হোতো সুখিতা হন্তু ইয়াতয়ো। উন্ন মে উদকং বট্টং যথা নিন্নং প্রবর্ততে। এবমেব ইতো দিন্নং পেতানং উপগপতে। যথা বারিবহাবুরা পরিপূরন্তে সাগরং। এবমেব ইতো দিন্নং পেতানং উপগপতে। এত্তাবতা সম্মেহি সম্বতং ভূয় সম্পদং সব্বে দেবা সব্বে সত্তা সব্বে ভূতা অনুমোদন্ত সব্য সম্পত্তি সিদ্ধিয়াম।
আকাশাট্টাস্য বুম্মাট্টা দেবনাগা মহিদ্দিগা পুষ্যন্তং অনুমোদিত্বা শিরং রক্ষন্তু বুদ্ধ শাসনং শিরং রক্ষন্তু বুদ্ধ দেশনং শিরং রক্ষন্তু মং পরাং ইমেনা ভূয়কম্মেনা মামে বালা সমাগম শতং সমাগম হোতু এব নিব্বান পাতিয়াম ইদং মে দানং ইদং মে শিরং ইদং মে পুণ্যং আশুভ ক্ষয়ং বহং হোতু ইদং মে পুণ্যং নিব্বানস্য পচ্চয়ো হোতু ইমেনা পুণ্যকম্মেনা বেতলোকে তিরস্সনে নির্য়োষো অভিষিতো হিনকুলে ন জয়তে জাতি জাতি ভবা ভবে বসুন্ধর দেব ভূমি সদ্ধিং কত্বা সমাগতা ইমানি কুশল কম্মানি তুমে জানাথ বসুন্ধরে মহাপট বিশাক্ষী ওতু ভবতু তিষ্ঠতু। সাধু 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 সাধু। সবাই আমাদের এবং এদেরকে এই দান করতে অনুষ্ঠান আর আসু আরোগ্য লাভ করো। আজকের মতো অনুষ্ঠান এখানে সমাপ্তি ঘোষণা করা হলো। আগামী দিন যথাসময়ে আমাদের অনুষ্ঠান সম্প্রচার করা হবে। সবাইকে শ্রদ্ধাপূর্বক আহ্বান করছি আগামী দিন যথাসময়ে অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য। নমস্কার, শুভরাত্রি। শুভরাত্রি দাদা। নমস্কার দিদি। শুভরাত্রি সবাইকে, ভালো থাকবেন সবাই।